اللهم إني أسألك علما نافعا. إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা আমাদের যে নিয়মিত দর্স কবিরা গুনাহ সম্পর্কে সেটা করে যাচ্ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলারই শুকরিয়া যে বেশ কিছু দর্স আমরা এখন পর্যন্ত করেছি। পেছনের দর্সগুলোতে আমরা বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। সামনেও ইনশাআল্লাহ তাআলা আমরা আর বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো এই প্রসঙ্গে আপনাদেরকে একটা বিষয় অবশ্যই স্মরণ করিয়ে দিতে চাই, সেটা হলো আম এই বিষয়গুলো এরকম যে শুধু পড়ে গেলাম, জেনে গেলাম, এর ভিতরে সীমাবদ্ধ থাকলে চলবে না। বরং ব্যক্তি জীবনে আমলে পরিণত করতে হবে। যেই গুনাহগুলো সম্পর্কে আমরা সতর্ক সচেতন করছি, সেগুলো থেকে নিজেকে বাঁচতে হবে, নিজের পরিবার-পরিজনকে বাঁচানোর চেষ্টা করতে হবে, নিজের পরিচিতজন যারা আছে তাদের কাছে এই দাওয়াটা পৌঁছে দেওয়ার চেষ্টা করতে হবে। এটাও একটা গুরুত্বপূর্ণ ফরিজা। এটা একটা গুরুত্বপূর্ণ ফরজ আমল। সেটা হচ্ছে আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার। সৎ কাজের আদেশ দেন এবং অসৎ কাজ থেকে নিষেধ প্রদান করা। এটা উম্মার ঐকমত্য আছে এই বিষয়ে, যেটা ফরজ। বাকি কোন লেভেলে ফরজ, কার উপর কতটুকু ফরজ, এইটা নিয়ে আলাপ আলোচনা, মানে বিস্তৃত আলাপ আলোচনার সুযোগ রয়েছে। যদি আল্লাহ তাআলা কখনো আমাদেরকে তৌফিক দেন, হঠাৎ করে আপনাদেরকে বলতে গিয়ে মনে হলো যে এটাও আসলে একটা শেখার বিষয়, সামনে হতে পারে যদি আল্লাহ কখনো তৌফিক দেন। সেটা হচ্ছে এই সৎ কাজের আদেশ দেন এবং অসৎ কাজের নিষেধের বিষয়ে কোরআন সুন্নাহর যে নির্দেশনা এবং আ এই বিষয়ে শরিয়ার যে দিক নির্দেশনা আছে, এই বিষয়ে একটা এরকম আলোচনা হতে পারে যদি আল্লাহ তাআলা কখনো তৌফিক দেন ইনশাআল্লাহ। তো যাই হোক, তো এটা একটা গুরুত্বপূর্ণ ফারিজা। কাজেই শুধুমাত্র আমি নিজে শিখে বসে থাকলাম এরকম হলে হবে না। বরং একটা একজন মুমিনের দায়িত্ব হচ্ছে যে সে এই বিষয়গুলোকে পৌঁছে দেবে যথাসম্ভব এবং নিজের ইখতিয়ারের মধ্যে আমলের চেষ্টা করবে। তো এই নিয়তটা আমাদের মধ্যে থাকা খুব দরকার। যে আমি আসলে শিখছি কেন? একটা হচ্ছে ইলম অর্জন ইটসেলফ একটা ইবাদা। তো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য একটা ইবাদত হিসাবে আমরা শিখছি। দ্বিতীয় বিষয় হবে হচ্ছে এটাকে আমলে পরিণত করা। নিজে এইসব গুনাহ থেকে বাঁচার চেষ্টা করব সর্বাত্মকভাবে ইনশাআল্লাহ তাআলা। হয়ে গেলে তবে ইস্তিগফার করব আর অন্যদেরকে এই বিষয়ে সতর্ক সচেতন করব যে এই বিষয়গুলো কিন্তু গুনাহ। এই ব্যাপার রয়েছে। তুমি সতর্ক হও। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন, আমিন। নয়তো যদি আমরা আমলে পরিণত করতে ব্যর্থ হই, তাহলে আপনাদের মনে রাখতে হবে যে আমলে পরিণত, এটা একটা কথা একটু শর্টে বলে যাই। সেটা হচ্ছে যে কোন একটা বিষয় জানা এটা যেমন আবশ্যক, এরপর আমল করা আবশ্যক। এটা যেখানে কিছু জায়গা আছে যখন আ পৌঁছে দেওয়াটাও আবশ্যক। তো আপনি যদি না জানেন, যেমন একটা জিনিস কবিরা গুনাহ। যেকোনো একটা কথা আমরা ধরলাম কোন একটা কবিরা গুনাহ। ধরেন সুদই ধরেন। তো এখন এইটা যদি আপনি না জানেন এজ এ মুসলিম, না জানার যে অপরাধ এই কারণে আপনি গুনাহগার। এরপরে দেখা গেল ওইটার উপর আপনি নিজে আমল করলেন না, নিজে সুদ খেলেন, সেজন্য আপনি গুনাহগার হইলেন। ৩য় বিষয় হচ্ছে ওনাকে সতর্ক করলেন না, তার জন্য গুনাহগার হলেন। ৩ টা গুনাহ হয়ে গেল। আপনি জানলেন অন্তত একটা গুনাহ পড়ে গেল আলহামদুলিল্লাহ। সেটা হচ্ছে অজ্ঞতার যে ওজর, সেটাও দূর হলো। আবার এখানে ওজর আসলে থাকে না। কারণ এটা হচ্ছে জরুরিয়াতের দিন। দিনের জরুরি কিছু বিষয় আছে, এখানে অজ্ঞতার ওজর কার্যকর নয়। তো কাবাইর বা কবিরা গুনাহগুলো কিন্তু এরকম। এগুলো সবগুলোই দিনের খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখানে আসলে ওইভাবে ওজর কার্যকর থাকে না। তা আপনি বলতে পারবেন না যে আমি জানি না। আপনার উপর এটাই বরং ফরজ করা হয়েছিল যেন আপনি জানবেন। আর আপনি জানেন যে হাদিসে আছে তলাবুল ইলম ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের উপর ইলম অর্জন করা ফরজ। সুনান ইবনে মাজাহ হাদিস। তো কাজেই আপনার তো এটা ফরজ ছিল, আপনি করেননি কেন? ফরজ আমল না করলে গুনাহগার হবেন। তার মানে আপনি ইলম অর্জন করছেন, আপনি গুনাহগার হচ্ছেন। তো যখন আপনি আলহামদুলিল্লাহ এটা জিনিসটা জানছেন, অন্তত এই একটা গুনাহ থেকে আপনি বাঁচছেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ খুবই ভালো। ২য় বিষয় হচ্ছে যে এখন এই কবিরা গুনাহটাকে আপনাকে ত্যাগ করতে হবে। আর ৩য় বিষয় হচ্ছে এটা অন্যজনকে জানাতে হবে। এখন দেখা গেল
আপনি নিজে হয়তো এটা ছাড়তে পারছেন না। এখন চিন্তা করুন আমি যেহেতু জানি না ছাড়তে পারছি না এই গুনাহটা, যেকোনো একটা গুনাহই হোক। তো আমি এখন আরেকজনকে বলব, সে তো বলবে যে, "তুমি তো নিজেই ছাড়ো না, আমাকে বলছো কেন?" এটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা। তার মানে আপনার ছেড়ে দেওয়া খুবই জরুরি। কিন্তু তারপরও আপনার এটা একটা কর্তব্য যে তাকেও এটা আপনাকে জানাতে হবে। ওটা আলাদা ফরিজা, ওটা আলাদা একটা ফাজ। তখন তাকে বলতে হবে, "হ্যাঁ, আমার এই জায়গায় ত্রুটি আছে, আমি পারছি না। বাট এটা একটা গুনাহ, এটা আমি অ্যাডমিট করি, আমি গুনাহ হিসেবেই করছি। আমি এটা স্বীকার করি যে আমার গুনাহ হচ্ছে।" তো তখন অন্তত আপনি তখন কয়টা গুনাহ থেকে বাঁচলেন? ২ টা গুনাহ থেকে বাঁচলেন। অর্থাৎ জানাটাও হলো, না জানার গুনাহ থেকে বাঁচলেন, পৌঁছে দেওয়ার যে দায়িত্ব সেটা পালন করলেন, না পৌঁছে দেওয়ার যে গুনাহ সেটা থেকে বাঁচলেন। ৩য় বিষয় হলো যে নিজে আমল করা, এটাও খুব জরুরি। এটা অতি জরুরি। সবার খুব মানে এটা তো মূল বিষয় জানার। যেন আমি নিজে এটা থেকে বাঁচি। এখন আমি এটা এইভাবে এইজন্য ব্যাখ্যা করলাম যে অনেক সময় আমরা এরকম মনে করি যে আমি তো পারছি না তাহলে আমি এটা আরেকজনকে দাওয়াতটা দিব না, এরকম না। দাওয়াতটা দেওয়া ওইটাও একটা আলাদা আমল। একটার হয়নি বলে আরেকটা হবে না, এরকম না। বরং প্রত্যেকটা আমলই স্বতন্ত্রভাবে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে না বলে একজন আরেকটা করবে না এমন হবে না। বরং এইটা করছে না, তারপরে ওইটা যদি সুযোগ থাকে অন্তত ওইটা করবে। কারণ আপনি যদি ছেড়ে দেন তাহলে ৩ টাই আপনি ধরেন এই যে ৩ টা কাজ ছেড়ে দিলেন, ৩ টাই গুনাহ হয়ে গেল। কিন্তু একটা করলেন, একটাও তো গুনাহ থেকে বাঁচলেন। ২ টা করলেন, ২ টা গুনাহ থেকে বাঁচলেন। ৩ নাম্বার দায়িত্বটা পালন করলেন, আলহামদুলিল্লাহ ৩ টা গুনাহ থেকে বেঁচে গেলেন। তো এইজন্য এই পৌঁছে দেওয়ার বিষয়টা এবং সৎ কাজের আদেশ দান, অসৎ কাজ থেকে নিষেধ করার যে গুরুতর দায়িত্ব ইসলাম আমাদের উপর দিয়েছে, এটার উপর আমাদেরকে যথাসম্ভব আমলের চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন। কেননা এটা আসলে এমন একটা আমল, এমন একটা দায়িত্ব যেটা থেকে উম্মাহ গাফিল এবং এর ফল হয়েছে এটা যে আমি জাস্ট যদি সংক্ষেপে বলি যে হাদিসে এই বিষয়ে এত সতর্কতা রয়েছে। আ এভাবে সতর্কবাণী দেওয়া হয়েছে যে মানুষ যখন এই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধকে ছেড়ে দিবে, তখন যেটা হবে যে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করা ছেড়ে দিবেন। তো অনেক সময় আমরা যখন সালাফের বর্ণনা পড়ি যে তারা মাশাআল্লাহ দোয়া করতেন, করলেই কবুল হয়ে যেত এরকম অনেকের। অনেকে মুস্তাজাবুদ দাওয়া ছিলেন, দোয়া করলেই কবুল হয়ে যেত। যেমন আলা আল হাদরামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের তো অবস্থা হচ্ছে এরকম যে আমরা অনেকে আহা-হুতাশ করি, আফসোস করি, পৌঁছ দেই আরেকজনকে বলি যে আমি তো দোয়া করি কবুল হয় না, এর অনেক কারণ আছে। অনেকগুলো প্রভাবক এখানে কার্যকর। তার মধ্যে একটা গুরুতর প্রভাবক হচ্ছে এটা যে আমরা এই একটা গুরুত্বপূর্ণ আমল ছেড়ে দিয়েছি যেটার বিষয়ে হাদিসে জানানোই হয়েছে যে এটা যখন উম্মাহ ছেড়ে দিবে, উম্মাহ এরকম দোয়া কবুল হবে না। তা আরো অন্যান্য বিষয়, আরো অন্যান্য মুসিবত, আরো অন্যান্য বালা উম্মাহর উপর পড়বে এবং এগুলো সবই হচ্ছে। তো এই আমলটাকে অর্থাৎ এই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের বিষয়টাকে আবার এটা একটা তাগিদ হওয়া জরুরি। এটাকে আবার পুনরুত্থিত করা খুব জরুরি। শুধুমাত্র এই যে ভাই ২ রাকাত নামাজ পড়ে এই সওয়াব এটা না। এইটা হচ্ছে এটা তারগিব দেওয়া হলো। এইটা না। এ মূল দায়িত্ব আমরা ভুলে গেছি। অন্য একটা জিনিসকে দিয়ে এইটাকে প্রতিস্থাপন করছি। হ্যাঁ, এটা আল আমরু বিল মারুফ বা সৎ কাজের আদেশের একটা পোরশন। কিন্তু মূল কথাটা অনেক ব্যাপক। হ্যাঁ, আমি জাস্ট এটা একটা ভূমিকা হিসেবে বললাম। হয়তো এতেও আমাদের অনেকের ফায়দা হবে ইনশাআল্লাহ তাআলা। তাহলে আমাদের ৩ টা ডিউটি। আমরা জানবো, আমরা নিজেরা আমল করব এবং অন্যের কাছে পৌঁছে দেব ইনশাআল্লাহ তাআলা। যদি এনিহাউ নিজেদের মধ্যে ত্রুটি এসে যায়, করতে ব্যর্থও হই, তার মানে এইটা না যে বাকিগুলা ছেড়ে দেব, এটা মনে রাখবেন। এটা বোঝানোর জন্য আমি এত আলোচনা করলাম। এটাই শয়তানের বড় ধোঁকা। শয়তান এই ধোঁকা দেয় যে, যেহেতু আমি নিজে আমল করছো না, একজনকে বলে লাভ কি? তুমি নিজে অহংকারী, হ্যাঁ? বা তোমার মধ্যে এই কথার মধ্যে মনে হয় অহংকার আছে। তো তুমি আরেকজনকে কি বলছো? তো এটা সঠিক না। তাই আমার এটা দায়িত্ব। আল্লাহ রাসূল আমাদের বলে দিয়েছেন, "বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া।" আমার কাছ থেকে একটা আয়া হলো পৌঁছে দাও। এটা একটা আ আম হুকুম। এটা একটা ব্যাপক আ নির্দেশনা। এটা একটা আমর। আর উসুল হচ্ছে যে যখন আমর আসে, অন্য কোনো কারিনা যদি না থাকে তাহলে এটা অ্যা উজুব বা আ আবশ্যকতা নির্দেশ করে। তো তাহলে আমাদের দায়িত্ব হচ্ছে আমরা পৌঁছে দিব। আমার নিজের মধ্যে যদি রোগ থাকে তাও পৌঁছে দিব। হ্যাঁ, আমি সর্বাত্মক চেষ্টা করব যেন আমার রোগটাও সারে। এবং হতে পারে যে আমি যে পৌঁছে দিলাম আল্লাহ তাআলা এটা পছন্দ করলেন এবং এর উসিলায় এই একটা নেক আমলের উসিলায় তিনি আমার দোয়াটা কবুল করলেন এবং আমার রোগটা সেরে গেল। হু নোস? আমাদের কাজ চালিয়ে যেতে। এই যে বিভিন্ন জন এসে ডায়ালগ দিবে যে এই তোমার মধ্যেই রোগ আছে তুমি কিভাবে কেন বলো? আমরা বলব ইনশাআল্লাহ। কারণ ওইটা আমার আরেকটা ডিউটি। আমি যদি এটা ছেড়ে দিই তাহলে সর্বনাশ। আমার সবগুলো ডিউটি পালন করতে হবে। আচ্ছা। তো আজকে আমি যেমন বলেছিলাম যে আমরা মূল কিতাবে যাওয়ার আগে মূল কিতাবে যে কিতাবুল এখানে একটা অধ্যায় ছিল সেটা হচ্ছে বাবু যিকিল কিবর বা অহংকার বিষয়ক অধ্যায়। আমি বলেছিলাম যে এটার আগে একটু ভূমিকা হিসেবে কিছু বিষয় আলোচনা করব। কারণ এখানে শেখ রাহিমাহুল্লাহ তাআলা জাস্ট কয়েকটা আয়াত এবং কয়েকটা হাদিস উল্লেখ করেছেন যেহেতু কিতাবের সিস্টেমটা ওনার এরকম।
তো আমি এর সাথে প্রাসঙ্গিকভাবে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করছিলাম। আজকে ওই বিষয়টা আরেকটু টানবো ইনশাআল্লাহ তাআলা। আপনাদের খেয়াল আছে যে আমি অহংকার কি এটা নিয়ে আলোচনা করেছি। অহংকারের পরিণতি সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করছিলাম। কোরআন থেকে আমরা কিছু আলোচনা করেছি, হাদিস থেকে করেছি। মোট ৮ টা পয়েন্ট আলহামদুলিল্লাহ আলোচনা করেছি। আচ্ছা ৯ পয়েন্ট। সেটা হচ্ছে এবং খুব খেয়াল রাখবেন যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। আসলে এগুলো এরকম বিষয় আমি আল্লাহু আ'লাম। আল্লাহ তাআলা আমার অন্তরকেও প্রশস্ত করেন, আপনাদের অন্তরকেও প্রশস্ত করেন। আমিন। এবং এগুলো অনুধাবন এবং বোঝার তৌফিক দান করেন। যেগুলো যখন মাঝে বলি আমি নিজেই ইয়ে পড়ে যাই মানে আ চিন্তায় পড়ে যাই। যে আসলে কি পরিণত হবে কিয়ামতের দিন। আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন আ এই ধরনের গুনাহগুলো থেকে বাঁচান, এই ধরনের রোগগুলো থেকে হেফাজত করেন। কারণ এই রোগগুলো এভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে যে এখন বেঁচে থাকা খুবই কঠিন। কিন্তু এটাও সত্য যে জান্নাত অত্যন্ত মূল্যবান। জান্নাত অত্যন্ত মূল্যবান। এত ঠুনকো কোনো বিষয় নয়। যে আমি চাইলাম আর হয়ে গেল। এত ইজি না। জান্নাত অনেক কঠিন জায়গা। মানে যাওয়াটা খুব কঠিন। জান্নাতের চারপাশে অনেক অপছন্দনীয় বিষয় দিয়ে আল্লাহ তাআলা জান্নাতকে ঘিরে রেখেছেন। এক বিশাল বিখ্যাত হাদিস আছে। সেখান থেকে বর্ণনার মূল কথা হচ্ছে এটা। আর জাহান্নামের চারপাশটা হচ্ছে খুব ইজি এবং আনন্দদায়ক, খুব আকর্ষণীয় বিষয় দিয়ে সাজানো। মানুষ খুব ইজিলি জাহান্নামে যেতে পারে। আমি একটা কথা বলি মাঝে। সেটা হচ্ছে যে একটু খেয়াল করে বুঝেন। না তো উল্টা বুঝতে পারেন। মনোযোগ দিয়ে শুনতে হবে। জাহান্নামে যাওয়া পৃথিবীর সবচেয়ে সহজ কাজ। কিছু না করলেই জাহান্নামে যাওয়া যায়। কিছু না করেই আপনি জাহান্নামে চলে যেতে পারবেন। কিছু না করে মানে আপনি কিছুই করবেন না। আপনি কালেমা পড়বেন না। দিলেন না, শাহাদা দিলেন না। ইসলাম কবুল করলেন না, কিছু করলেন না। আপনি নামাজ পড়লেন না, কিছু করলেন না। আপনি যাকাত দিলেন না, আপনি সিয়াম পালন করলেন, কিছুই করলেন না। ইউ আর জাস্ট ডুইং নাথিং। তো কিছু না করেই আপনি চাল চালায় জাহান্নামে চলে যেতে পারেন। জাহান্নামে যাওয়াটা এরকম সোজা। আর জান্নাত হচ্ছে রিল্যাক্স একদম অপোজিট। অনেক কিছু করতে হবে। এখানে আপনাকে শাহাদা দিতে হবে, দিনে আসতে হবে, সলাত কায়েম করতে হবে, যাকাত আদায় করতে হবে, সিয়াম পালন করতে হবে, হজ করতে হবে, ওমরা করতে হবে। জিহাদের সুযোগ হলে জিহাদ ফি সাবিলিল্লাহ যেতে হবে। হালাল হারাম মেইনটেইন করতে হবে। এটা মুআমালাত, মুআশারাত বিভিন্ন আদব আখলাকের বিষয় আছে। সবকিছু করতে হবে। আল্লাহ তাআলার পছন্দের বান্দা হচ্ছে। তারপরে গিয়ে জান্নাত। তো জান্নাত হচ্ছে এরকম। এবং বাস্তবতা হচ্ছে যে যেই অনন্ত অসীম সময় এখানে থাকবেন তার তুলনায় আসলে এই দুনিয়ার জীবন দশমিকেরও অনেক পিছনে, অনেক পরে। যদি আপনি দুনিয়ার বয়স দিয়ে চিন্তা করেন, আপনারা জানেন যে আমি ভুলে গেছি I think ৫০০ কোটি বছর মনে হয় পড়েছিলাম অনেক বছর আগে। তো দুনিয়ার বয়স যদি এরকম হয়, সেখানে আমার আপনার বয়স আসলে দশমিক কত? দুনিয়ার সাপেক্ষে। তো দুনিয়া পুরো যে মহাবিশ্ব তার সাপেক্ষে দুনিয়াই বা কতটুকু? তাহলে আপনি আশা করি বুঝতে পারছেন যে আল্লাহ তাআলার একটা সৃষ্টির যদি এই অবস্থা হয়, অ্যা আজ থেকে বহু বছর আগে অনেক মানুষ মারা গেছে, তাই না? প্রাচীন সভ্যতার লাইক ১০,০০০ বছর আগের কিছু তারা এই পায়, এই সেই। বা অনেক আগের আ উম ফ্রোজেন বডি-টডি পায়। তো দেখেন একেকজন মরে গেছে ১০,০০০ বছর ধরে বা ৪-৫,০০০ বছর ধরে মাটির নিচে বরফের মধ্যে পড়ে আছে লাশ। সো কি লম্বা সময়। ওইটুকুর তুলনায় মানুষের জীবন কত ক্ষুদ্র। তারপরে আপনি যদি বলেন যে পৃথিবীর তুলনায় কত ক্ষুদ্র। তারপরে আসেন মহাবিশ্বের বয়স who knows ওইটার তুলনায় কত ক্ষুদ্র হতে পারে। আমরা এত ছোট জীবন। আল্লাহ! আমাদের যখন হয়, আমাদের উপর যখন পরীক্ষা যায়, বিপদ-মুসিবত এগুলো যায়, তখন মনে হয় যে অনেক বড়। আসলে অনেক বড় না ভাই। অনেক বড় না। আল্লাহ তাআলার মেহেরবানি, তার ইহসান যে তিনি যে অনন্ত নেয়ামত দিবেন, তার বিনিময়ে যে মানে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্যারার উপর রাখছেন না বা ওইভাবে প্রচন্ড কষ্ট দিচ্ছেন না, এটা তার মেহেরবানি। নয়তো বিনিময়টা যদি আপনি চিন্তা করেন যে এর পরবর্তী জীবন লিটারেলি অনন্ত। বলা হচ্ছে কি অনন্ত, অসীম। সেটা কিভাবে আপনি মেজার করবেন? আপনি মহাবিশ্বই কত বড় দেখেন, তাহলে ওই তুলনায় কত বড় হতে পারে? মানে সময়ের দিক দিয়ে, টাইম স্প্যান টা যে কত দীর্ঘ সময়। তাহলে পরকালটা আসলে কত দীর্ঘ হতে পারে? যেই লোকগুলো বারজাখে আজ থেকে আরো ৪-৫ হাজার বছর আগে গেছে, তার হিসাব করেন না। আরো কবে কিয়ামত হবে আল্লাহ ছাড়া তো কেউ জানে না। Who knows? তো তাহলে চিন্তা করেন যে এ এ এই আপনি যখন এই সাপেক্ষ চিন্তা করবেন তখন বুঝবেন যে আসলে আমাদের জীবনটা এত ছোট। ওই যে বলবে না কাফেরটা গিয়ে যে লাইক কিছু সময় মাত্র ছিল। It's true। আসলেও তাই। এটার জন্য আগে একসময় আলেমরা বিভিন্ন মেটাফর এর আলাপ আলোচনা করতেন। আপনি যদি মেটাফর দরকার নাই। আপনি জাস্ট
পৃথিবীর এবং মহাবিশ্বের যে বয়স, এইটার সাপেক্ষে চিন্তা করেন তাহলে আপনি বুঝবেন যে এটা মেটাফরিক্যাল না। ট্রু, সত্য কথা। একদম হাকিকি। এটা বাস্তব কথা। তো এর মধ্যে এই সামান্য সময় আমাদের জীবনে। এর মধ্যে। তার মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা মেহেরবানি করেছেন, ঘুমানোর সুযোগ দিয়েছেন, খাওয়ার সুযোগ দিয়েছেন, বিয়ের সুযোগ দিয়েছেন, পরিবার গঠনের সুযোগ দিয়েছেন, হালাল বিভিন্নভাবে বিনোদনের সুযোগ দিয়েছেন। এগুলো সব বৈধ রাখা হয়েছে। মুবাহর পরিমাণ অনেক বেশি। মুবাহর পরিমাণই অনেক বেশি। হারামের পরিমাণ কম। আমি যখন কবিরা গুনাহ আলোচনা করছি কতগুলো করব। সগীরা গুনাহ আলোচনা করলে কতগুলো করব। মানে ১০০০ তো আর ক্রস করবে না। কিন্তু মানুষের ওভারঅল মুবাহাত বা যেগুলো আসলে না হালাল না হারাম, সরি দুঃখিত ভুল বলে ফেললাম এটা। মানে যেগুলো হালাল কিন্তু এমন না যে মুস্তাহাব বা এমন না যে মাকরুহ, সাধারণ মুবাহ। এই ধরনের বিষয়ের পরিমাণ সাধারণ বৈধ বিষয়ের পরিমাণই অনেক বেশি। বিপুল পরিমাণ। অনেক, অনেক। আমার একটা রুমের মধ্যে যদি আমি আমার যে পরিমাণ আল্লাহ তাআলা নেয়ামত এই জায়গাটাতে দিয়েছেন, আপনাদের সাথে কথা বলতে যতগুলো আমি ইউজ করছি দেখবেন যে এইখানেই অনেকগুলো মুবাহ বিষয় রয়েছে। আমার এই স্ট্যান্ড বলেন, পিসি বলেন, এভরিথিং যা এখানে আছে। আমি চোখে চশমা দিয়ে রেখেছি এটা মুবাহ বিষয়। অভাব নাই। কিন্তু আল্লাহ তাআলার মেহেরবানি তিনি এগুলো দিয়েছেন আলহামদুলিল্লাহ। মানে অনেক সুযোগ আছে। জীবনের মধ্যে দেখেন যে অনেক, অনেক ছাড় আছে। এর ভেতরে আসলে গুনাহ খুব অল্প। এর ভেতরে হারাম খুব অল্প। কিন্তু আমাদের কাছে অনেক সময় মনে হয় অনেক বেশি। কারণ শয়তান আমাদের কাছে এরকম মনে করায়। আর আমরা যখন দুনিয়ার চাকচিক্যের চিন্তা করি, ওইটার জন্য ব্যাকুল হয়ে যাই, তখন স্বাভাবিকভাবে আল্লাহ তাআলার যে সীমা, তার যে হুদুদ, এইটা এই জায়গায় এসে বাধা হয়ে দাঁড়ায়। ওইটা তখন ভালো লাগে না। তখন হচ্ছে আমরা এই ধরনের কথাবার্তা অনেক সময় বলি বা আমাদের মনে হয় যে, "আরে সব খালি হারামি, সব খালি এই।" না, সব না। দেখা যাবে যে অধিকাংশই না। কিন্তু যেগুলো হারাম সেগুলো থেকে বাঁচা আমাদের জরুরি। কেন? ওই যে ওটা। আপনি কতটুকু জীবনই বা পরীক্ষা দিচ্ছেন? পুরো জীবন আপনি পরীক্ষা দিচ্ছেন না। আপনি মুকাল্লাফ হয়েছেন। একদম জন্ম থেকেই তো মানুষ মুকাল্লাফ না। শারিয়া তার উপর আরোপিত হয় সার্টেন এজ হওয়ার পর পিউবার্টি পরে। এরপর থেকে নিয়ে যতদিন সে হায়াত পায়, একেকজন একেক হায়াত পায়। কেউ হয়তো কয়েক বছর নিয়ে মারা যায়। এই স্বল্প সময়ে তার ভেতরে জাস্ট এই পরীক্ষাটা ঠিকমতো দেয়া। আল্লাহ তাআলার মেহেরবানিতে যদি উতরে যেতে পারে তো আলহামদুলিল্লাহ। লিটারেলি অনন্ত সময় আপনি জান্নাতে থাকবেন। লিটারেলি। তার তুলনায় এটা আসলে কতটুকুই বা পরীক্ষা। আপনি যখন এভাবে চিন্তা করবেন দেখবেন ইনশাআল্লাহ তাআলা দিন পালন করা আ এবং দিনের উপর আসা পরীক্ষাগুলো অনেক সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবার জন্য সহজ করে দিন এবং সহজে আমাদেরকে এই পরীক্ষাগুলো পার করে যাওয়ার এবং জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। আমাদের সবাইকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস দান করেন। তো আ আসেন আলোচনা করি মূল পয়েন্টে। ৯ নম্বর পয়েন্ট হচ্ছে অহংকারী যে তার সাথে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কথা বলবেন না, তার দিকে তাকাবেন না, তাকে পবিত্র করবেন না। আলিয়াউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহ ইয়াওমাল কিয়ামাহ।" ৩ জন এমন রয়েছে যাদেরকে আল্লাহ তাআলা আ কিয়ামতের দিন যাদের সাথে আল্লাহ তাআলা কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে তাকাবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি। ৩ জন। এটা সহিহ মুসলিমের হাদিস। তো যখন আল্লাহ রাসূল বলছেন যে সালাসাতুল লা ইউকাল্লিমুহুমুল্লাহ ইয়াওমাল কিয়ামাহ, যে ৩ জন এমন ৩ জন মানে এখানে ৩ টা ধরন, ৩ টা ক্যাটেগরি। মানে এটা না যে ৩ জন ঠিক ৩ জন লোক হবে এরকম না। ৩ টা ক্যাটেগরি। আল্লাহ তাআলা এদের সাথে না আ গোপনে কথা বলবেন, আর না সবার সামনে কথা বলবেন, কোনভাবেই কথা বলবেন না। আল্লাহ তাআলা কিয়ামতের দিন অনেককে অনেক কিছু অনেকভাবে সম্ভাষণ করবেন, এরকম বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। এরা এর বাইরে। এটা কিরকম দুর্ভাগা, আল্লাহ হেফাজত করুন। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবেন না। অর্থাৎ তাদের যে গুনাহ, এই গুনাহ থেকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদেরকে পবিত্র করবেন না। হ্যাঁ, এই গুনাহ জাহান্নামের আযাবের মাধ্যমে যদি ঈমান থাকে তাহলে ওগুলো যখন শেষ হয়ে যাবে ওই সাজাটা, তারপর ওইটার মাধ্যমে পবিত্র হবে। কিন্তু কিয়ামতে আপনারা জানেন যে মুমিনকে আল্লাহ তাআলা এতভাবে সুবহানাল্লাহ এতভাবে পবিত্র করেন যে ভাবতে অবাক লাগে। আপনি জিকির করছেন, কত গুনাহ ঝরে যাচ্ছে। আপনি সালাত আদায় করছেন। আমরা এর আগে আলোচনা করেছি যে কিভাবে গুনাহ চলে যায়। তো তারপরে ধরেন মানুষ যখন মারা যায় ইভেন ওই সময় যে তার কষ্টটা হয় এটার কারণে তার গুনাহ পড়ে, গুনাহ ঝরে যায়। তার আ কখনো, কখনো কারো কবরের সামান্য আযাবের মাধ্যমে আলহামদুলিল্লাহ গুনাহটা চলে যায় বা একটু প্রলংড হলেও কবরের আযাবে সে হয়তো পড়ে গেছে। মোটামুটি একটু লম্বা আযাবের মধ্যে আছে হয়তো who knows আপনি কথার কথা ধরেন না ১০০-২০০ বছরই। কিন্তু
আমি যেমন বলছিলাম যে আপনি চিন্তা করেন ৪-৫ হাজার বছর আগে যে মারা রেখে গেছে তার সাপেক্ষে ১০০-২০০ বছর খুব লম্বা না তো। যদি ১০০-২০০ বছরের আযাবের পরে সে মনে করেন যে অ্যা ম্যাথমেটিক্যালি ৩,৮০০ বছর তার এরকম আর আযাব না থাকে তার জন্য তুলনামূলক আরামদায়ক কিনা? তো যাই হোক এভাবে আল্লাহ তাআলা বিভিন্ন স্টেজে মানুষের গুনাহগুলোকে মাফ করে দিচ্ছেন আল্লাহ সুবহানাহু। তিনি আসলে আরহামুর রাহিমিন। তারপরে এরপরে দেখা যাবে কেয়ামতের দিন উঠলো, ওঠার পরে অনেকে ওখানেও কিছু লাঞ্ছনার মাধ্যমে, ওখানেও কিছু কষ্টের মাধ্যমে ওখানেও মানুষের অনেক গুনাহ ঝরে যায়। তো গ্র্যাজুয়ালি এভাবে হয়। তো এজন্য এই পবিত্রতার বিষয় আছে। আবার আল্লাহ তাআলা ওখানে অনেকে মাফ করে দেন। কিন্তু এমন অনেক আছে যারা এটা পাচ্ছে না। তাকে এরপরে মানে এতই গুনাহ, এতই ভয়ানক গুনাহ তার যে এর মাধ্যমে তো মাফ হচ্ছে না। তাকে জাহান্নামে যেতে হবে এবং ওখানে আযাবটা ভোগ করে যদি ঈমান থাকে তারপর এটা মাফ করাতে হবে। সুবহানাল্লাহ। তার মধ্যে এই গ্রুপ পড়ছে। তো ২ টা ভয়ানক বিষয়। ৩ নাম্বার ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম। আল্লাহ তাদের দিকে তাকাবেন না। একেকজন আলেম অনেক ব্যাখ্যা করেছেন যে এর আল্লাহ তাআলা যদি কারো দিকে না তাকান তাহলে তার রহমত কিভাবে পাবে? তো এজন্য সে পাবে ওয়ালাহুম আযাবুন আলীম তার জন্য রয়েছে তাদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি। তারা কারা? এটা জানা খুব জরুরি। খুব খেয়াল রাখেন আমাদের নিজেদের অনেক সমস্যা হয়তো এখান থেকে আমরা দেখব যে আ এই সমস্যা আ আমাদের মধ্যেও হয়তো আল্লাহু আলাম থাকতে পারে। আল্লাহ আমাদের মাফ করেন। আমিন। এই ৩ ক্যাটেগরি হচ্ছে শায়খুন জান। ১ নাম্বার ব্যভিচারী বৃদ্ধ বা বয়স্ক ব্যভিচারী, বৃদ্ধ ব্যভিচারী। এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। আ কারণ যে বয়স্ক হয়ে যায়, তার ব্যভিচারের আসলে প্রয়োজন থাকে না। মানুষের শারীরিক যে প্রচন্ড আগ্রহ যেটার কারণে মানুষ ব্যভিচারে লিপ্ত হয়ে যায়। আ বা মানুষ যে অ্যাফেয়ার-ট্যাফেয়ার এর মধ্যে পড়ে, এগুলোর মূল কারণ হচ্ছে বয়স, অল্প বয়স। তখন মানুষের নার্ভও অনেক শক্তিশালী থাকে, তার আকর্ষণ অনেক বেশি হয়, বিপরীত যে লিঙ্গ এর প্রতি স্কোপ থাকে এবং বিভিন্ন বিষয় হয়। তো যেটা হয় যে দেখবেন যে অনেকে আমাদের গ্রামে বলে যে বয়সের দোষ। যে একটা সার্টেন টাইম এর পর আর এটা থাকে না অনেকের। বা একসময় হয়তো থাকতো না আল্লাহু আলাম সামনের দিনগুলোতে কি হয়। তো এর কারণ হচ্ছে যে অল্প বয়সে মানুষের চাহিদা থাকে অনেক বেশি। বয়সের সাথে চাহিদা কমে আসে। আপনারা হয়তো নিজেরাও দেখবেন যে আমাদের অনেক সিনিয়ররা ছিলেন যারা হয়তো একসময় বিয়ে করতে চেয়েছেন, ফ্যামিলি থেকে দেয় নাই। লাইক 20 30 যখন পার হয়ে গেছে আর আগ্রহ নাই। নিজেরাই আর করতে চায় না। মানে আগ্রহটা কমে আসে মানুষের গ্র্যাজুয়ালি। কিন্তু তারপরে একটা মানুষ আর যখন বয়স্ক হয়ে গেছে, শেখ হয়ে গেছে, তার বয়স ৫০ or up এমন মানুষ তার কোনো প্রয়োজন নেই যে সে ব্যভিচার করবে। তাহলে সে ব্যভিচারের মধ্যে কিভাবে লিপ্ত হলো? কারণ হচ্ছে যে এই দীর্ঘ সময়ে সে তার জীবনটাকে এই অপকর্মের মধ্যেই ব্যাপৃত রেখেছিল। মানুষ যখন যৌবন থেকে নিয়ে আ প্রৌঢ়ত্ব পর্যন্ত বিভিন্ন পাপের মধ্যে লিপ্ত থাকে তখন কিন্তু তার পক্ষে আর বের হয়ে আসা সম্ভব হয় না। এটা আমাদের জন্য একটা বড় আ শিক্ষার বিষয় এবং আমাদের খুব সতর্কতার সাথে এই বিষয়টাকে খেয়াল রাখতে হবে। যেসব ভাইয়েরা এবং বোনেরাও যদি আপনি মানে এ ধরনের কোন ধরনের রোগে আক্রান্ত বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের পাপ হতে পারে। অনেক ধরনের পাপ গোপন পাপ, প্রকাশ্য পাপ অনেক ধরনের পাপ হতে পারে। যদি আক্রান্ত হয়ে থাকেন, তাদের অবশ্যই খেয়াল রাখা উচিত। আল্লাহ তাআলা তৌফিক দান করুন যেন এখনই আপনারা তওবা করতে পারেন। মনে রাখেন যে মানুষের জীবন খুবই আনসার্টেইন। যেকোনো সময় মানুষ মারা যায়। আ এবং আল্লাহ তাআলার কাছে যদি এই অবস্থায় উত্থিত হন, মাফ পাবেন এমন সম্ভাবনা তো আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি না, তাই না? তো আল্লাহ তাআলার ইখতিয়ার। যদি ঈমান থাকে তো। এবং দেখা যায় যে এই ধরনের পাপের মধ্যে মানুষ যখন অনেক বেশি লিপ্ত হয়ে যায় যে তাদের মধ্যে ঈমান না অনেক বেশি দুর্বল হয়ে যায় এবং একটা পর্যায়ে ঈমান অনেকের নাইও হয়ে যায়। কারণ এইসব খারাপ জিনিসকে নিতে গিয়ে এগুলোর দিকে বেশি ঝুঁকে পড়ার কারণে দেখবেন যে কি হয় এটা একটা চেইন। পশ্চিমা সভ্যতাকে ভালো লাগে বা ইভেন হিন্দুদের কালচার পর্যন্ত ভালো লাগে। এই শুধু এইসব খারাপ বিষয়ের সাথে ইনভলভ হওয়ার জন্য অনেকে কি করে, রাখি উৎসবে যায়। অনেকে দেখবেন যে আম ওদের আরো কি উৎসব আছে হিন্দুদের আমাদের দেশে হয় এগুলোর মধ্যে যায়। আম আম আমি আমি একসময় ইউনিভার্সিটিতে দেখেছি যে বিভিন্ন ওদের পূজায় অনেক সময় এইজন্য শুধু যায় যেখানে সিদ্ধি পাওয়া যায়, সিদ্ধি এক ধরনের ওখানে মদ হয়। তো এই যে একটা আকর্ষণ এটা মানুষকে শিরকের জায়গাতে আঘাতে নিয়ে যাচ্ছে এবং তাকে শিরকের মধ্যে লিপ্ত করে দিচ্ছে। তারপর দেখা যাচ্ছে যে এটার কারণে সে হয়তো খ্রিস্টানদের সাথে ঘুরে বেড়াচ্ছে। এগুলো বিভিন্ন বিষয়। মানে এই যে হাওয়া, এই যে প্রবৃত্তি এটা মানুষকে কোন দিকে নিয়ে যায়? যে শাহওয়াত। এই কামনা বাসনা প্রবৃত্তি। সেটা মানুষকে শিরকের দিকে নিয়ে যাওয়ার সময় ঈমান নষ্ট হয়ে যায়। তো যে তখন সে পশ্চিমকে ডিফেন্ড করতে চায়। তাদের যে লিবারেল সেকুলার মতাদর্শগুলোকে ডিফেন্ড করতে চায়। ইসলামের বিরুদ্ধে সে দাঁড়িয়ে যায়। কেন? শুধুমাত্র তার প্রাবৃত্তিক চাহিদার জন্য। ওটাকে সেফ অ্যান্ড সিকিউর রাখার জন্য সে সব ধরনের আম ভালো জিনিসকে বর্জন করার একটা উদ্যোগ সে কিন্তু নিয়ে ফেলে। তো এইজন্য মনে রাখবেন যে এটা হচ্ছে এমন একটা রোগ যে একবার এটা একটা টানেলের মতো। আপনি এই মাথা দিয়ে ঢুকবেন, শুরুতে দুর্বল ঈমান থাকবে। বের হবেন যখন ওই মাথা দিয়ে হয়তো ঈমানই থাকবে না।
তো এটা খুবই সতর্কতার সাথে খেয়াল রাখা উচিত এবং আত্মিকভাবে তওবা করা উচিত। আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত। মনে রাখবেন যে তওবার কখনোই দেরি হয় না। যখনই আপনার মনে বোধোদয় হচ্ছে সাথে, সাথে তওবা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আন-নাদামু তাওবা। তাওবা মূলত হচ্ছে কি? সেটা হচ্ছে নাদাম। সেটা হচ্ছে মানুষের যে অনুশোচনা, আপনার মধ্যে এই অনুশোচনা বোধটা জাগ্রত হোক। আল্লাহ তাআলা আপনার, আমাদের সবার মধ্যে যে সকল কবিরা গুনাহ আছে তাতে অনুশোচনা বোধ জাগ্রত করে দেন এবং আমাদের তওবার তৌফিক দান করেন। আমিন। তো এই সময় অর্থাৎ অল্প বয়স থেকে যখন মানুষ এ ধরনের গুনাহে লিপ্ত হয়, সে কিন্তু এটা একটা চেইন এর মধ্যে চলে তেসালসুল একটা নেভার এন্ডিং চেইন চলতে থাকে। ধরেন বয়স বাড়তে থাকে, হ্যাঁ? তো সে এখান থেকে ওখানে যায়, ওখান থেকে ওখানে যায়। অনেকে মনে করে কি যে আমি আ লাইক বিয়ে করে ভালো হয়ে যাবো। তো বিয়ে করে, বিয়ে করার পরে পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে পরিচিতদের বা অনেক সময় বিভিন্নজন যে আ পরামর্শের জন্য এসছেন, এগুলো অনুযায়ী আমি আমার একটা যে পারসেপশন তৈরি হচ্ছে এটা থেকে বলছি। তো দেখা যায় যে তার তখন মনে হয় যে আম আম বিয়ে করি, বিয়ে করলে হয়তো ভালো হয়ে যাবো। আম বিয়ে করার পরে তো আসলে তো হয় না। কারণ তাকওয়া নাই। আপনাকে মনে রাখতে হবে যে ১ম কথা হচ্ছে তাকওয়া। ভিতরে যদি তাকওয়া পয়দা হয়ে যায় তো আপনি এমনিই ছেড়ে দিবেন। এরপরে বিয়ে আপনার জন্য একটা উত্তম বিষয়ে পরিণত হবে। কিন্তু আপনার মধ্যে তাকওয়া নাই, তখন আপনি যখন ওই অবস্থায় বিয়ে করছেন না, বিয়ে আপনার তাকওয়া তৈরি করবে না। বরং দেখা যাবে ওখানে আপনি আরো মুসিবতে পড়ে যাবেন। এবং এটা হয়। তারপরে তার মনে হয় যে আমি এখন কি করব? আমি তো ফেঁসে গেছি। আম এটা ইভেন মেয়েদের ক্ষেত্রেও শোনা গেছে, ছেলেদের ক্ষেত্রে তো আছেই। তারপরে কখনো আগে কারো সাথে রিলেশন ছিল তার সাথে আবার ব্যাক করে ভিতরে গোপনে পরকীয়া চালায় বা আ আলিয়াযুবিল্লাহ আমি শুনেছি বিভিন্ন জনের থেকে যে এখন কিছু ডেটিং অ্যাপ ট্যাপও হয়। যেগুলো দিয়ে তারা বিভিন্ন জনের সাথে এরকম যোগাযোগ করে। আ অনেকে হোটেল-টোটেলে যায় অ্যান্ড অনেক কিছু হইতে পারে। এগুলো তো আসলে বলে শেষ করার মতো না। এগুলো আমি তো সব জানিও না। আপনারা আমার থেকে ভালো জানেন হয়তোবা, আল্লাহু আ'লাম। অবশ্য না জানা সবচেয়ে ভালো। আল্লাহ তাআলা হেফাজত করেন আমাদের সবাইকে আমিন। তো এইটা তাকে একটা গুনার চেইনের মধ্যে নিয়ে যায়। সে এটায় যায়, এটায় যায়, এখন এভাবে কিন্তু বয়স বাড়ছে। বাড়তে সে একসময় 40, 50 পার হয়ে যাবে। একটা পর্যায়ে এটা আর থামাইতে পারবে না। কারণ মানুষ এই সারা জীবন যে পাপের মধ্যে থাকে এটা থেকে সে আসলে বের হতে পারে না। এটা খুব টাফ। এটা প্রায় অসম্ভবের কাছাকাছি। তো এখনই সময় এই বয়সে যদি আপনার বয়স ৩০ এর মধ্যে হয়ে থাকে, যদি এখনো ৪০ ও না হয়ে থাকে, তো এখনই সময় ভাই এবং বোন। যদি এই ধরনের কোন গুনাহ বা যেকোনো ধরনের গুনাহের মধ্যে আপনি যদি লিপ্ত হয়ে থাকেন, আপনি এখনই এটাকে থামিয়ে দেন। তাহলে আশা আছে আপনি বেঁচে যাবেন ইনশাআল্লাহ। আর যদি এখন না হয়, সেই বয়সে মানুষের ওই দৃঢ়চিত্ত, এটা কিন্তু মানুষ হয় না। আপনারা দেখবেন যে বার্ধক্যে গিয়ে বা বয়স বেশি হয়ে গেলে মানুষের মধ্যে মানে দৃঢ়চিত্ত বলে যে একটা বিষয় হয়, এটা তার মধ্যে থাকে না। তার চিত্ত অত্যন্ত দুর্বল হয়ে যায়। সে আ বড় চ্যালেঞ্জ নিতে পারে না। মানুষ সেইজন্য ইয়াং এজে বড় চ্যালেঞ্জ নেয়। দৃঢ়তার সাথে কাজ করতে পারে। এটা আসলে বড় বয়সে হয় না। ওই সময় তার নার্ভ একরকম ভোঁতা হয়ে যায়। সারা জীবন যে কাজে অভ্যস্ত হয়ে গেছে এটাই চলতে থাকে। So that's the point. শেখুজ্জামান। সে সে হচ্ছে কি? সে এমন বয়স্ক লোক যে এমন বৃদ্ধ লোক যে জেনা করছে। As a result সে আল্লাহ তাআলা তার সাথে কথা বলবেন না। আল্লাহ তাআলা তাকে পবিত্র করবেন এবং তার দিকে তাকাবেন না। তারপর কি? ওয়া মালিকুন কিসাব। এমন বাদশা যে হচ্ছে মিথ্যাবাদী। আচ্ছা একজন বাদশা তার মিথ্যা বলার কি দরকার? যে আমরা ৮-১০ জন মানুষ যারা আছে তারা বিভিন্ন সময় প্যাচে পড়ে গিয়ে মিথ্যা বলে ফেলি। সমস্যায় পড়ে মিথ্যা বলে ফেলে অনেক সময়। এর মানে এই না যে মিথ্যা হালাল হয়ে গেল। আমি বলছি যে মানুষ মিথ্যা বলে কেন? হয়তো তার কোনো একটা পেমেন্টের সমস্যা হচ্ছে, সে কোথাও পৌঁছাবে। যেমন আমাদের দেশে কি হয়? উম ধরেন আব্দুল্লাহপুর থেকে ফোন দিয়ে বলবে, "ভাই আমি বনানী আছি। জ্যামে আছি। এই তো বেশি সময় লাগবে না" এরকম। তো এরকম বিভিন্নভাবে মিথ্যা বলে মানুষ। কারণ তার ভয় থাকে আরেকজনের ব্যাপারে। আরেকজনকে সে কনভিন্স করতে চায় মিথ্যা বলে বিভিন্নভাবে। বাচ্চা বাবা-মাকে করতে চায়, সবার। কিন্তু ওই যে বাদশা, যে শাসক, সে সবার একটা দেশের পুরো হায়ারার্কি একদম টপে থাকে। তার কাকে ভয় আছে যে সে মিথ্যা বলবে। কিন্তু সে সারা জীবন যে মিথ্যাবাদী ছিল, সারা জীবন যে মিথ্যা বলে গেছে, এটা তো ছাড়তে পারেনি। তবে কাযিবটা মানে না যে কেযাব হচ্ছে মুবালাগা সিগা এই যে আধিক্য বোঝায় আরবিতে। আরবিতে এই ধরনের শব্দ হচ্ছে আধিক্য বোঝায়। মানে প্রচন্ড মিথ্যাবাদী। এখন এইটা বুঝার জন্য আপনি আমাদের দেশের যেকোনো রাজনৈতিক দলের দিকে তাকান তাহলেই বুঝতে পারবেন। এখানকার নেতাকর্মীরা কি করে? একদম ছোট্ট থেকে শুরু করে মিথ্যা বলা। মিথ্যার উপর তার জীবন। এই মিথ্যা বলতেই থাকে। মিথ্যা বলতেই থাকে। এরপর যখন সে মন্ত্রী হবে, ইভেন প্রধানমন্ত্রী যদি হয়, এটা তো যাবে না। সারা জীবন মিথ্যা বলে চলে যাবে। যারা প্রচুর মিথ্যা বলে দেখবেন যে সে মুখ খুলে মিথ্যে বেড়ে যায়। সত্য বলতেই পারে না। যে বিষয়টার কোন দরকার নেই মিথ্যা বলার, ইভেন সেটাও সে মিথ্যা করে বলে।
এরকম আমি নিজে অনেকজনকে দেখেছি। এটা খুব ভয়ানক বিষয়। আল্লাহ হেফাজত করুন। তো তাহলে এমন বাদশা যে প্রচন্ড মিথ্যাবাদী। তার কোনো মিথ্যা বলার প্রয়োজন নেই। কিন্তু সে মিথ্যা বলেই যাচ্ছে। কারণ সে এর মধ্যে রয়ে গেছে। এই গুনাহ করতে, করতে আজকে এই অবস্থা। এটাই সুনানুন নাসাঈ রিওয়ায়াতে আছে ওয়াল ইমামুল কিযাব, মিথ্যাবাদী ইমাম, শাসক একই কথা। কোনো বর্ণনা আছে ওয়াল ইমামুল জায়ের, অত্যাচারী বা জালেম বাদশা, এরকম আল্লাহু আ'লাম। আর আরেকজন কি? ২ জন গেল। ৩ জন ওয়া আইলুন মুস্তাকবির। আইল ইয়ানি ফকির। দরিদ্র লোক, এমন দরিদ্র লোক যে অহংকারী। আরে সে দরিদ্র, তার নাই কিছু। সে অহংকার করবে কেন? কিন্তু এটা খুব ভয়ানক বিষয়। দেখবেন যে অনেক মানুষ আছে, আল্লাহ তাআলা তাকে অত রিজিক দেয় নাই, দারিদ্র্যের মধ্যে আছে। কিন্তু অহংকার প্রচুর। এরকম হয়তো আপনারা অনেক সময় দেখে থাকবেন যে একজন লোক ভিক্ষা চাচ্ছে। আচ্ছা আপনার সামর্থ্য আছে, আপনি ৳৫ দিলেন, ৳২ দিলেন কথার কথা। বা খেপে যাবে। অথচ সে তো হাত পেতেছে মানুষের সামনে। আল্লাহ তাআলা তার তকদিরে যা রেখেছেন, যা আসবে তাই। খুশি হয়ে যাক, খুশি হয়ে যাক। অহংকার করবে। আরো বিভিন্ন ক্ষেত্রে আপনি দেখবেন। হয়তো আপনি এমন যেকোনো দরিদ্র শ্রেণীর লোকের সাথে ডিল করতে গেলে জীবনে হয়তো অনেকবার দেখে থাকবেন। কাউকে কাজে লাগাতে গেলে সেটা কোনো শ্রমিক হোক বা এনিবডি। কাজের লোক হোক বাসার বা যে কেউ হইতে পারে। দেখবেন যে এমন কিছু কথা বলে আপনি স্পষ্ট বুঝতে পারছেন যে এটা অহংকার করছে। তো তার তো এটা জায়গা না। তার মধ্যে আসলে ওই অবস্থাটা নাই। তো আল্লাহ তাআলা এই ধরনের লোক পছন্দ করেন না। এর মানে এই না যে অহংকার অন্যদের জন্য বৈধ, সেটা না। এটা হচ্ছে এক্সট্রিম পর্যায়ে। প্রত্যেকটা যেমন জিনা সবসময়ই হারাম। কিন্তু যে বৃদ্ধ জিনাকার তার কি ওজর? কারণ সে সারা জীবন এই খারাপের মধ্যে থাকার কারণে আজকে তার এই অবস্থা। মিথ্যা বলা সবসময় কবিরা গুনাহ। কিন্তু যে শাসক তার কি ওজর? সে এত মিথ্যা বলেছে যে এখন তার অবস্থা এরকম যে সে মিথ্যা ছাড়তে পারছে না। যে অহংকার সবসময় কবিরা গুনাহ। কিন্তু যে ফকির সে কেন অহংকার করবে? তো এই যে জায়গাগুলো এগুলো হওয়ার কথা ছিল না। কিন্তু তাদের মধ্যে এটা থাকার কারণে আল্লাহ তাআলা এটা এত পছন্দ করেন। আল্লাহ তাআলা আমাদের এই ধরনের বৈশিষ্ট্য থেকে হেফাজত করেন। আমিন। যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদেরকে পবিত্র করবেন না। তাদের দিকে তাকাবেন না, তাদের সাথে কথা বলবেন না। এর চেয়ে বড় বদনসিবি আর কি হতে পারে? আসেন তারপরের পয়েন্ট, ১০ নম্বর পয়েন্ট হচ্ছে অহংকারীকে কেয়ামতে অনেক ছোট উচ্চতা দেওয়া হবে, পিঁপড়ার মতো উচ্চতা দেওয়া হবে আমি বলি। আমি পরে শব্দটা ব্যাখ্যা করব। অনেকে পিঁপড়া বলেছেন, বাট শুধু পিঁপড়া না, বিষয়টা একটু ব্যাখ্যার সাথে মানে উচ্চতা হয়ে যাবে পিঁপড়ার মতো। সুনান তিরমিজি ২৪৯২ নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইউহশারুল মুতাকাব্বিরুন ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন এই যে যারা অহংকারী আছে না, এরা পুনরুত্থিত হবে কি অবস্থায়? আমসাল আয-যাররি ফি সুওয়ারি রিজালি। মানুষের চেহারায়, কিন্তু কিসের অনুরূপ হবে? যার এর অনুরূপ হবে। যার ওই যে আপনারা বলছেন মিসকাল যাররাহ, এই অ্যাটমিক সাইজ, ছোট্ট। এজন্য মুবাররপুর রাহিমাহুল্লাহ তুহফাতুল আহওয়াযিতে বলছেন এই ফিস সিগরি ওয়াল আ হাকার, আ ছোট্ট এবং তুচ্ছ। এখন নিহায়াতে, এটা হাদিসের একটা আ অভিধান বলতে পারেন। তো ওখানে ইবনে আসির রাহিমাহুল্লাহ তাআলা ব্যাখ্যা করেছেন এভাবে যে আয-যার আসলে কি? উনি বলছেন যে এটা হচ্ছে আন-নামলুল আহমার আস-সাগীর। ছোট, ছোট যে লাল পিঁপড়া হয় একদম পিচ্চি, পিচ্চি লাল পিঁপড়া, এগুলোকে আরবিতে বলে আয-যার। তো তার মানে হচ্ছে যে হাদিস অনুযায়ী এরা ছোট, ছোট এরকম লাল পিঁপড়ার মতো হবে, অ্যাটমিক সাইজের, পিচ্চি সাইজ এবং কিন্তু চেহারাটা মানুষের। তো আপনি একজন মানুষই। কিন্তু আপনি যেহেতু অহংকারী, কিয়ামতের দিন আপনার সাইজ হয়ে যাবে ছোট্ট। যেখানে অন্যদের সাইজ হবে বিশাল, বিশাল। অ্যা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইগশাহুমুল যুল্লু মিন কুল্লি মাকান। সব দিক থেকে এদের জন্য যিল্লাত, অপমান, লাঞ্ছনা এদের উপর দিয়ে আসছে। স্বাভাবিক, স্বাভাবিক। এত বড়, বড় মানুষ তারা কিয়ামতের দিন ধাবিত হচ্ছে হাশরের ময়দানের দিকে। আর কিছু মানুষ ধরেন ফিরআউন, নমরুদ বা কালের বড়, বড় এসব যত টাইরেন্ট আছে আজকের দিনেরও ধরেন কথার কথা নেতানিয়াহু, আল্লাহু আ'লাম, হু নোস। তা কিয়ামতে তো আল্লাহ ছাড়া কেউ জানে না কার কি কপালে আছে। তো এইরকম লোক যারা এই ধরনের অহংকারী, টাইরেন্টস, জালেমের দল, শাসক আরো যারা আছে, যে কেউ মুতাকাব্বির, যে কোনো অহংকারী। যে গর্বে মাথা উঁচু করে রাখত।
আপনারা জানেন কিনা যে এই মানে অহংকার করা, নিজেকে অহংকার প্রকাশ করা এটার জন্য আগে রাজা বাদশারা এরকম পদ্ধতি নিয়েছে যেমন ইরানে তারা এত বিশাল, বিশাল আপনার বানাতো মুকুট। অনেক কেজি সোনার হীরা-টিরা দিয়ে। এটা মাথায় উঠানো সম্ভব না। আচ্ছা মাথায় উঠানো সম্ভব না তাহলে এত বড় মুকুট দিয়ে কি করবে? আসনের উপর দিয়ে এরকম বাঁধাই করা থাকতো। সে নিচে গিয়ে মাথা এরকম এটার উপর দিয়ে বসতো। তো বাদশাহটা অনেক বড়, বাকিদেরটা তুলনামূলক ছোট এভাবে। মানে অহংকার দেখানোর জন্য যে আমি ওই যে চির উন্নতম বসিয়ে যেরকম। তো সবসময় সবার উপরে মাথা অহংকারী কি করে? নিজেকে সবার থেকে ভালো মনে করে, নিজের মাথাকে সবার থেকে উঁচু মনে করে। সামথিং স্পেশাল। এইটাই না আল্লাহ তাআলা কিয়ামতের দিনে একদম এতটুকু করে দেবেন। এখন সবার থেকে তুমি সবচেয়ে ছোট, সবচেয়ে টাইনি ক্রিয়েচার। বাকিরা সব তোমার থেকে অনেক বড়। যাদেরকে একসময় হয়তো তুমি অহংকার করেছো যাদের সাথে, যাদেরকে হয়তো তুমি একসময় জুলুম করেছো অর এনিথিং, এরা দেখা যাবে যে হয়তো তোমাকে পা দিয়ে মারায় চলে যাবে। ছোট, ছোট টাইনি ক্রিয়েচার, এত ছোট, ছোট পিঁপড়া কিয়ামতের দিন আপনারা জানেন যে ওই অবস্থা এরকম যে বাবা সন্তানদের থেকে, ভাই-বোনদের থেকে, স্বামী-স্ত্রী থেকে, বন্ধু-বন্ধু থেকে সব যে যার থেকে পালায় বেড়াবে। মানে আতঙ্কে দৌড়াবে। ওই সময় পায়ের নিচে কত পিঁপড়া আপনি সাইজ করে দিলেন পাড়া দিয়ে, কার খেয়াল থাকবে? আচ্ছা চিন্তা করেন কি পরিমাণ জিল্লতি। ওইটাই বলা হয়েছে যে একশাহমুদ্দুল মিন কুল্লি মাকান, সব দিক থেকে এদের প্রতি এজন্য জিল্লাতি আসতে থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এখানেই শেষ না। ফায়াসাখুনা ইলা সিজিন ফি জাহান্নাম। এরপর এদেরকে টেনে নিয়ে যাওয়া হবে একটা জাহান্নামের একটা কারাগারে। ইউসাম্মা বুলাস। এটা একটা কারাগার, এটার নাম হচ্ছে বুলাস। এটা একটা আলাদা কারাগার যার নাম দেওয়া হয়েছে বুলাস। سألوهم نار الأنيار يسقون في عصارة أهل النار طينة الخبال। ওখানে আগুন তাদেরকে গ্রাস করে নেবে কারাগারে। আর তাদের ওখানে খাবার দেওয়া হবে, এমনি ফেলে রাখা হবে না। খাবার কি? তিনাতুল খাবাল। তিনাতুল খাবাল ইয়ানি জাহান্নামীদের যে রক্ত, পুঁজ এগুলো এদেরকে পান করানো হবে। নাউযুবিল্লাহ। তো কি পরিমাণ লাঞ্ছনা, কি পরিমাণ লাঞ্ছনা। আল্লাহ তাআলা আমাদের অহংকার থেকে হেফাজত করুন। তাই খুব সতর্কতার সাথে জীবনযাপন করা দরকার এই অহংকারের বিষয়টা। ছোটখাটো বিষয় না। এখন পর্যন্ত যে আলোচনা করেছি আশা করি এটা বুঝে গেছেন। খুব ভয়ানক বিষয়। আমি যদি মতওয়াদি হই, আমি যদি বিনয়ী হই, আমার কোনো লস নাই। এই দুনিয়াতে হয়তো মানুষ আমাকে একটু করতে পারে, একটু অপমান করতে পারে, হয়তো তুচ্ছ-তাচ্ছিল্য করতে পারে। এটাও না আমার পরকালের পাথেয় ভাই। কেউ যদি আমাকে তাচ্ছিল্য করে, কেউ যদি আমাকে উল্টাপাল্টা কিছু বলে, আমি তো আল্লাহর কাছে প্রতিদান পেয়ে যাবো। তো লস নাই। কিন্তু আমি যদি মুতাকাব্বির হই, আমি যদি অহংকারী হই, আমি যদি ওই যে সামথিং বা আমাদের কি জানি বাংলা করে মুই কি হুনরে টাইপের একটা ভাব নেই। আর আমাদের আপনি জানেন হয়তো যে এখন মানুষ মনে করে যে একটা গার্ডস দেখানো লাগে, ভাব দেখানো লাগে, নিজের কিছু আছে দেখানো লাগে। এগুলো না দেখালে সত্য কথা, এগুলো না দেখলে মানুষ দাম দিতে চায় না। এখন এই মুসিবত। সেক্ষেত্রে একটা সমন্বয় বলে দিই। আল্লাহ তাআলা তৌফিক দেন যেন সঠিক হয় আমিন। সেটা হলো একটা হচ্ছে যে আপনার আত্মসম্মান। এটা শারিয়া রক্ষা করে। শারিয়া আত্মসম্মানের গুরুত্ব দেয়। আত্মসম্মান রক্ষা করেন। আপনার নিজের স্ট্যাটাসের যে প্রয়োজনীয় রসদপত্র যা লাগে, যেভাবে চলা লাগে কাপড়-চোপড়ের দিক থেকে মার্জিতভাবে ওভাবে থাকেন। সাদাসিধেভাবে। সাদাসিধেভাবে দেখেন সত্য কথা হচ্ছে যে কেউ যদি এমন স্ট্যাটাসে থাকে এবং আল্লাহ তাআলার মেহেরবানিতে সে যদি সিম্পল বাট গর্জিয়াস ড্রেস পরে কোনো ধরেন ভালো কোম্পানির, যথেষ্ট এটা। আ এটার জন্য দরকার না যে তাকে খুব চাকচমকপূর্ণ এটা ওটা নিয়ে ঘুরে বেড়াতে হবে। এরকম জরুরি হয় না তার জন্য। আপনি অতটুকু করে নিজের স্ট্যাটাস রক্ষা করতে পারবেন। সারল্য এটা দিনের একটা গুরুত্বপূর্ণ বিষয়। অন্যদিকে এই বিষয়টা হাদিস আছে। আমি জাস্ট সংক্ষেপের জন্য এটা আর যাচ্ছি না। কারণ আমাদের আরো অনেকটুকু আলোচনা করতে হবে। আর আরেকটা হচ্ছে যে নিজেকে আরকি খুব দেখানো, বড়াই করা মানুষের কাছে এগুলো থেকে বেঁচে থাকেন। আপনি আপনার নিজের অবস্থান রক্ষা করেন, নিজের আত্মমর্যাদা রক্ষা করেন, এতে কোনো সমস্যা নাই। কিন্তু যে অহংকারের দিকে যাবেন না এবং সবসময় নিজেকে স্টাডি করতে হবে নিজেকে। একটা রেওয়ায়েতে আছে আল খাইসু মান দানা নাফসা। বিচক্ষণ হলো সে যে নিজেকে চিনে, নিজেকে জানে।
আমি একবার কোথায় যেন শুনেছিলাম কেউ একজন এরকম বলছিল যে মানে হচ্ছে মানে সেটা দিয়ে নিজেকে বড়াই করছিল। বিষয়টা এরকম না। এই হাদিসের এটা অর্থ না। এটার মানে হচ্ছে যে নিজের বিষয় বোঝেন আগে। আমি আসলে কি, আমার কতটুকু কি আছে না আছে, আমার থেকে বেশি একমাত্র আল্লাহ আযজা ওয়াজাল জানেন। দুনিয়ার মানুষ তো আর জানেন না। আমি জানি আমার কি ত্রুটি আছে, আমার কি কমতি আছে আমি জানি। তো নিজেকে সবসময় এগুলো নিয়ে চিন্তার মধ্যে রাখেন, তাহলে কখনোই ইনশাআল্লাহ তাআলা নিজের মধ্যে অহংকার বা বড়ত্ব তৈরি হবে না। তো এই চিন্তাগুলো রাখেন এবং এর পাশাপাশি নিজেকে আত্মমর্যাদার সাথে সমাজে উপস্থাপন করেন যথেষ্ট। মিডিয়া অন্যদের সামনে খুব বড়াই করার প্রয়োজন নেই। আর ওই গলাবাজি দেওয়ারও কোনো প্রয়োজন নেই। এমন একটা সমাজ ব্যবস্থা আমাদের দেশে তৈরি হয়েছে যেখানে আমাদের লাইক আমরা যখন কলেজ ইউনিভার্সিটি লাইফে পড়তাম বলতো ফাপড় বলা। আমি জানি না এখন কি বলে। কারণ শব্দ এত বেশি চেঞ্জ হচ্ছে, এগুলো ইয়ে রাখতে পারি না, ট্র্যাক করতে পারি না। এর জন্য ছেড়ে দিয়েছি। তো যাই হোক, তো এইভাবে চিৎকার চেঁচামেচি করে যা নাই তা বলা, মিথ্যা বলা, এইভাবে তাকাব্বুর করা, অহংকার করার কোনো মানে হয় না। এবং কি যারা নিজেরা যে ইলমের সাথে কোনো না কোনো ভাবে জড়িত, এদের অনেকের ভিতরে এই ধরনের সমস্যা দেখা যাচ্ছে। এটা সঠিক না, এটা খুব বাজে বিষয়। আল্লাহ তাআলা আমাদের শুধরাই দেন। আমিন। তো অহংকার খুব খারাপ বিষয়। আল্লাহ তাআলা তৌফিক দেন আমরা যেন বেঁচে থাকতে পারি। আমিন। তো যে হাদিসটা বললাম এটা সুনান তিরমিজি ২৪৯২ নম্বর হাদিস। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন এই হাদিস হচ্ছে হাসান। এরপরের পয়েন্ট, ১১ নম্বর পয়েন্ট। অহংকারী কিয়ামতের দিন আল্লাহ তাআলার সাথে এমন অবস্থায় মিলিত হবে যে আল্লাহ তাআলা তার প্রতি ক্রুদ্ধ হবেন। আল্লাহ তাআলা যদি কারো প্রতি ক্রুদ্ধ হন, তার কোনো মানে সে মুক্তি পাবে কিভাবে? চিন্তা করেন কি ভয়ানক কথাবার্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "মান তা'আজ্জামা ফি নাফসিহি আও ইহতালা ফি মাশিয়াতিহি লাকিয়া আল্লাহ ওয়া হুয়া আলাইহি গাদবান।" নাউযু বিল্লাহ। মান তা'আজ্জামা ফি নাফসিহি, যে নিজেকে এই অহংকারে এ এ মানে আল কিবরিয়া ফিল কলব, অন্তরের যে অহংকার, এটা দিয়ে নিজেকে যে বড় মনে করছে। আসলে বড় কিছু না। যেটা আমাদের দেশে সকল বড়, বড় কর্মচারী, তাই না? তারপরে ব্যবসায়ী থেকে শুরু করে যেকোনো প্রফেশনাল, ইভেন দ্বীনি লাইনেও, হ্যাঁ? আসলে সবারই মনে হয় যে আমি একটু প্রসিদ্ধি পেয়ে গেলেই মনে হয় যে সামথিং। মানে তাআজ্জুমা ফি নাফসি, যে নিজেকে এভাবে আত্মিকভাবে নিজেকে বড় মনে করে। তো এটা হচ্ছে তার আত্মিক। এখানে ২ ধরনের অহংকারের কথা আছে। আবেগসালা ফি মাশিয়াতি, সে তার যে আ চিন্তা চেতনা যা আছে, তার ইচ্ছা আকাঙ্ক্ষা এগুলোকে বড় করে দেখছে। তো ২ ধরনের সমস্যা তার। এক হচ্ছে তার আত্মিক রোগ, আরেকটা হচ্ছে আল আমাল ফি যাহির, বাহ্যিকভাবে তার আমলের মধ্যে এটা চলে আসছে। অন্তরেও নিজেকে বড় মনে করছে, অন্যদের সামনেও জাহির করছে লাইক আমি কোন বড়। আমার কথা সবার আগে পাত্তা দিতে হবে। বা আমার এই থাকা লাগবে। পুরো লিস্টে সবার উপর আমার নাম থাকা লাগবে। আমার এই টাইটেল থাকা লাগবে। or anything। হ্যাঁ, যেকোনো জায়গায় যেকোনো জায়গায় আমি কি বলে মধ্যমণি হব, নয়তো আমি এই জায়গায় থাকবো না। তারপরে যাই হোক আরো কত ধরনের সমস্যা হয়। ভাই এগুলো সব বলা সম্ভব না। কেন না? কারণ আমি তো সোসাইটির মানুষ। বলতে গেলে এমন কিছু বলব হয়তো আমার এক্সপেরিয়েন্স থেকে হয়ে যাবে। আর কারো নাম না বললেও আজকাল বলা অনেক সময় সমস্যা হয়ে গেছে। আল্লাহ মাফ করেন। কখন কেউ ক্ষুব্ধ হয়ে যায়। আচ্ছা। তো এমন অবস্থায় যেই হোক, যেকোনো ধরনের সমস্যা ইয়ের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে এই ধরনের সমস্যা দেখা যায়। হয় অন্তরে সে কি করে? আত্মিকভাবে নিজেকে বড় মনে করা শুরু করে এবং বাহ্যিকভাবে সেটার প্রকাশ করে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তো যেটা বলছিলাম যে তাহলে একটা হচ্ছে মানে তা'আজ্জুমা ফি নাফসিহি, সেটা নিজের ভিতরে আত্মিকভাবে নিজেকে বড় মনে করে। আর ইখতারা ফি মাশিয়াতিহি, তার যে অভিপ্রায়, বাসনা, ইচ্ছা, আকাঙ্ক্ষা এগুলো নিয়ে আবার অহংকার লেগে আমারটাই টপ নচ, এটাই থাকতে হবে। এই যে অবস্থা তার আত্মিক এবং বাহ্যিক ২ দিকের অহংকারের ফল কি? লাকিয়া আল্লাহ ওয়া হুয়া আলাইহি গাদবান। সে আল্লাহর সাথে এমন অবস্থায় মোলাকাত করবে কিয়ামতের দিন যে আল্লাহ তাআলা তার প্রতি ক্রুদ্ধ হবে। আল্লাহ তাআলা ক্রুদ্ধ হলে জীবন আর কি থাকলো? আল্লাহ হেফাজত করুন। আ ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলা মুসনাদে হাদিসটা উল্লেখ করেছেন ৫৯৯৫ নম্বর হাদিস। শেখ আলবানী রাহিমাহুল্লাহ সনদকে সহিহ বলেছেন। ১২ নম্বর পয়েন্ট, জাহান্নামে যেতে হলে অহংকার জাহান্নামে যেতে হলে অহংকার করতে হবে। আচ্ছা, আর জান্নাতে যেতে হলে অহংকার থেকে বাঁচতে হবে। জান্নাতে যদি যেতে চান অহংকার থেকে বাঁচতেই হবে। এর আগের বৈশিষ্ট্যগুলো আমরা দেখলাম যে এগুলো দিয়ে তো জাহান্নামে যাওয়ার পথ প্রশস্ত হয়ে যাচ্ছে। আর জান্নাতে যেতে হলে অহংকার থেকে অবশ্যই বাঁচতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "মান মাতা ওয়া হুয়া বারিউম মিন সালাস", সে এমন অবস্থায় মারা গেল যে ৩ টা বিষয় থেকে সে দূরে। ৩ টা বিষয় থেকে সে মুক্ত। ৩ টা। সবশেষে বলেছেন দাখিলাল জান্নাহ, সে জান্নাতে যাবে। মাঝখানে হাদিসটা আমি বললাম না। এটা এর পরে ব্যাখ্যা করছি।
তো ৩ টে জিনিস থেকে যদি আপনি মুক্ত থাকেন তো ইনশাআল্লাহ তাআলা আপনি সহজেই জান্নাতে যাবেন। আরো তো অন্যান্য বিষয় থাকে বাট এখানে খুব গুরুত্ব দেওয়ার জন্য এই ৩ টা কথা বলা হচ্ছে। কি? এক হচ্ছে আল কিবার, অহংকার। ১ নাম্বারই অহংকার। ২ আল গুলুল। গুলুল হচ্ছে এমনি অর্থ হচ্ছে আত্মসাৎ। তো যত ধরনের তসরুফ নয়-ছয় করে মানুষ অ্যাকাউন্টসে টাকা-পয়সার আরো যা হয় সব এর ভিতরে চলে যাবে। চুরি, চামারি, ঘুষ-টুস সব এর ভিতরে। ডাইন আগের ২ টা হারাম ছিল। বাট এটা হারাম না সেটা হচ্ছে ঋণ। ঋণ যদিও হারাম না বাট ঋণ নিয়ে মারা যাওয়াটা একটা মুশকিলের বিষয়। কারণ অনেক রেওয়ায়েত থেকে আমরা জানি যে রূহ ঝুলন্ত থেকে যায়। আ অনেক ক্রুশাল বিষয়। আমরা তো আসলে ঋণটাকে ইয়ের মতো বানিয়ে ফেলেছি। বাট আল্লাহ তাআলা আমাদের জন্য আসান করেন। আমিন। কারণ দেশের যে অবস্থা ওভারঅল সিচুয়েশন মানুষজন অনেক সময় কঠিন হয়ে যায়। বাট যথাসম্ভব ঋণ থেকে বেঁচে থাকাটাই জরুরি। তো ঋণ অবৈধ নয়। কিন্তু বাকির আগের ২ টা অবৈধ। আগের ২ টা হারাম। এই হাদিস সুনান তিরমিজির ১৫৫২ নম্বর হাদিস শেখ আলবানী রাহিমাহুল্লাহর মতে সহিহ। তো আমরা মোটামুটি কোরআন এবং হাদিস থেকে ১২ টা পয়েন্ট দেখলাম অহংকার বিষয়। আল্লাহ তাআলা এই শিক্ষাগুলোর উপর আমাদের আমলের তৌফিক দেন আমিন। এরপর আমরা এই বিষয়ে উলামার কিছু মন্তব্য দেখব ইনশাআল্লাহ তাআলা। ইমাম ইবনে আবি দুনিয়া রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব আছে তাওয়াদু সেটার মধ্যে তিনি আহনাফ বিন কাইস রাহিমাহুল্লাহ তাআলা বক্তব্য উল্লেখ করেছেন। তিনি বলেছেন, "আজাবাল লিবনে আদম" মানব সন্তানের বিস্ময়কর বিষয়। সেটা কি? ইয়াতাকাব্বারু অহংকার করে না। وقد خرج من مجرى البول مرتين সে তো প্রস্রাবের রাস্তা দিয়ে ২ বার বের হয়েছে। হ্যাঁ, ট্রু। ১ম বার বাবার থেকে, পরের বার যখন মায়ের থেকে প্রসব হয়েছে। কি নিয়ে অহংকার করবে সে? দেখতে যতই সুন্দর হোক, তার ভিতরে কি আছে? বিভিন্ন আলিম অনেক সময় বলেছেন যে, "ভাই তোমার ভিতরে কি আছে?" আমার খেয়াল নেই এক্সাক্টলি এটা কোন এক সালাফের কেউ যেন একটা বর্ণনা ছিল যে, আ এক যুবক খুব অহংকারের সাথে যাচ্ছিল তার সামনে দিয়ে। তো যখন বলছে লাইক আমাদের দেশে বলে না, "তুই জানোস আমি কে?" এরকম আরকি। ওই সময়কার সিস্টেম যে, "তুমি কি জানো আমি কে?" তো উনি তখন বলছেন, "হ্যাঁ, জানি।" তো তুমি হচ্ছে একটা পুরা নাপাকি ভর্তি বস্তু। উপরে একটা চামড়ার আবরণ নিয়ে ঘুরে বেড়াচ্ছ। ভিতরটা পুরোটাই নাপাকি। ব্লাড নাপাক, পায়খানা নাপাক, প্রস্রাব নাপাক। ভিতরে তো নাপাকি মিয়া তোমার। তো হুশ এসে গেছে তার। আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ একটা চেঞ্জ এনেছেন। আমাদের তো এখন এই অবস্থা হয়েছে যে চেঞ্জও আসতে চায় না। বাট মানুষের তো এই অবস্থা। মানুষ তো আসলে একটু মানুষের তাকাব্বুরের অহংকারের জায়গাটা কোথায়? কিন্তু মানুষের এই বোধটা নাই। বোধ হওয়ার জন্য অন্তরকে জীবিত থাকা লাগে। আপনার আ জীবিত হৃদয়, জীবিত আ অন্তর সেটা কোনটা? যেটার মধ্যে আল্লাহ তাআলা খৌফ আছে, আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে যে কোরআন তিলাওয়াত করে দিনের উপর আমল করে। বাট এটা যখন মানুষের থাকে না অন্তর মরে যায়। অন্তর শক্ত হয়ে যায়। অ্যাজ এ রিজাল্ট এসব নীতি কথা অনেক সময় কাজে আসে না। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন আমরা যেন এগুলো দ্বারা সতর্ক হই আমাদের জন্য কাজে আসে আমি। আ ইমাম মুহাম্মদ বিন হুসাইন বিন আলী রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন ما دخل قلب امرئ شيء من الكبر قط إلا نقص من عقله بقدر ما دخل من ذلك قل أو كثر যখনই মানুষের কালবে মানুষের অন্তরে যখনই কিছুটা হলেও আ যখনই অহংকার প্রবেশ করে তখনই তার যে আকল তার যে মেধা সেটা কিছু হলেও কমতি হয়। তো এটা যেই অনুপাতে অহংকার ঢুকবে ওই অনুপাতে তার আকল কমবে। এটা কিন্তু সত্য কথা। দেখেন যে একদম সবচেয়ে বড় অহংকারী একটা দেশে সাধারণত শাসকরাই হয়। তো যত বড় ট্যালেন্ট, তত বড় অহংকারী এবং দেখবেন তার আকল তত কম। এটার জন্য আমাদের খুব বেশি দূরে যাইতে হবে না। তাই না? আমরা জানি। তো তাহলে চিন্তা করেন যে সেই অনুপাতে এই উদাহরণ দিয়ে বাকিদের বুঝে নেন। তো তাহলে আমাদের যে সতর্ক হওয়া উচিত। অহংকার আসলে আমাদের মধ্যে আমাদের আকলকে শক্তিশালী করে, দুর্বলই করে। লা ইলাহা ইল্লাল্লাহ। এবং একদম ১ম অহংকারী ইবলীসের কথা চিন্তা করেন। দুনিয়াতে এর চেয়ে বড় বেয়াকুফ, এর চেয়ে বড় বেয়াক্কল কেউ নেই। আল্লাহ তাআলা সৃষ্টি জগতের মধ্যে এই সবচেয়ে বড় বেয়াকুফ। মানে আকল যদি থাকতো, তাহলে তো তখনই কি করত? তওবা করার চিন্তা করত। আমি শেখ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মানে আমি কোথাও এটা একটা বক্তব্য পড়েছিলাম। খুব চমৎকার কথা ছিল। খুব ভালো লেগেছে। কিন্তু আদম আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার অবাধ্যতা করে ফেললেন ভুলে, তারপরে উনি কি করলেন? তিনি তওবা করলেন। তো যখন আমরা এরকম আমাদের ভুল হয়ে যায়, আমাদের গুনাহ হয়ে যায়, আমরা যখন তওবা করি, আমরা বনু আদমে পরিণত হই আসলে। আদম সন্তানের তো এটাই বৈশিষ্ট্য হওয়া উচিত। এটা তার বাবার বৈশিষ্ট্য। গুনাহগুলো মাফ চাইবে।
শয়তান কি করলো? সে আরো তাকাব্বুর করলো, সে আরো অহংকার করলো, সে লম্বা টাইম খেলো এবং চ্যালেঞ্জ করলো যে আ আপনার বান্দাদেরকে এইভাবে গুমরাহ করব। মানে তার মধ্যে কিন্তু ইয়ে নাই মানে এমনভাবে আকলটা চলে গেছে, যাহিবুল আকল। আকল একদম চলে গেছে। এবং এর ফল যেটা হয়েছে যে, যেই অহংকারের কারণে আজকে তার এই দশা, সে মালাউন হলো, সেইটা তাকে এমনভাবে অন্ধ করলো যে সে আরো অহংকার করল। আরো বেশি করতে চায় এবং সে টাইম চেয়ে নিল যে আমাকে এত সময় দিয়ে দেন যেন আরো বেশি আকাজ করতে পারি। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের উপর রাখেন। তো ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলছিলেন যে, কাজে যে গুনাহ করার পর এরকম অহংকার করছে, মানে তওবা করছে না, সে আদম আলাইহিস সালামের কিন্তু পথে চলল না। সে বনু আদম হইতে পারল না। সে আসলে করল কি? সে বনু আদমের যে শয়তান বনু আদমের যে দুশমন শয়তান, সে শয়তানের পদাঙ্ক অনুসরণ করল। তিনি বলছেন যে এ হচ্ছে আদামিয়া, ও হচ্ছে শয়তানিয়া। এ হচ্ছে আপনি বলতে পারেন যে মানব প্রসূত অ্যাকচুয়াল আ বৈশিষ্ট্য তার ভিতরে আছে যে তওবা করল। আর যেটা করল না, যে এই গুনার মধ্যে অটুট থাকলো, সে হলো শয়তানি হয়ে গেল। তাহলে দেখেন যে আপনি আপনার শত্রুকে আপনি কেন ইয়ে করবেন? কেন আপনি আপনার শত্রুর মনোরঞ্জন করবেন? আপনার প্রত্যেকটা গুনাহ আপনার শত্রুর মনোরঞ্জনের কারণ হয়। তাকে খুশি করে। তাকে আপনি কেন খুশি করবেন? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন আমিন। তো এটা তো আকল নষ্ট হওয়ার ফলেই হচ্ছে। আচ্ছা। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ একটা কথা বলেছেন। এত চমৎকার কথা আমি মানে এটা পড়ে অনেকক্ষণ মেরেছিলাম। তো উনি বলছেন, "আস-সুজুদু ইয়াযহাবু বিল কিবর। আস-সুজুদু ইয়াযহাবু বিল কিবর।" অহংকারের মাধ্যমে না সিজদা দূর হয়ে যায়। সিজদা আমরা যখন করি এটা হচ্ছে তাওয়াদু, বিনয়ের সর্বোচ্চ প্রকাশ। বিনয়ের সর্বোচ্চ প্রকাশ। আমরা যখন সিজদা করি, আল্লাহ তাআলার সামনে নিজেদের মাথাকে মাটিতে নুইয়ে দিই। সর্বোচ্চ তাযাল্লুল, সর্বোচ্চ নিজেকে নিজের হীনতা, সর্বোচ্চ বিনয়, তাওয়াদু এখানে আছে। যখন আমরা সিজদা করি। সুবহানাল্লাহ। অন্তরে যদি অহংকার থাকে, তার কপাল যত নিচে থাকুক না কেন, তার মাথা তো উঁচু হয়ে আছে। সে তো আল্লাহর কাছে নিজেকে আসলে কি করে নাই? আত্মিক সিজদার মধ্যে সে যায়নি। বাহ্যিকভাবে বডি যদি সিজদাতে যায়ও, আত্মিকভাবে তো উপরে উঠে আছে। তো উনি বলছেন এজন্য সুজুদ ইয়াযহাবু বিল কিবর। সিজদা কিবরের মাধ্যমে অহংকারের মাধ্যমে দূর হয়ে যাবে। সিজদা আসলে সিদ্ধ হয়ে উঠছে না। আর সিজদা হচ্ছে দেহ মন নিয়ে আমি আল্লাহ তাআলার কাছে নিজেকে বিনীত করব। অথচ এই বিনয় কিন্তু নাই। রাইট? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সিজদার উদ্দেশ্যই তো ব্যাহত হয়ে যাচ্ছে এই কারণে। তো তাওহীদ ইয়াযহাবু বির-রিয়া। আর তাওহীদ আল্লাহ তাআলার একত্ব দূর হয়ে যায় রিয়ার মাধ্যমে, লোক দেখানোর প্রবণতার মাধ্যমে। আল্লাহু আ'লাম পরে রিয়া নিয়ে আলোচনার সময় এই কথা আমার খেয়াল থাকে না থাকে আমি এখনই বলে নিই। তাওহীদ আল্লাহ তাআলার একত্বের বিষয়ের মধ্যে এটা তাওহীদুল আমালি। আমলের ক্ষেত্রে আল্লাহ তাআলার একত্ব। একটা হচ্ছে তাওহীদুল ইতিকাদ। ইতিকাদের ক্ষেত্রে বিশ্বাসগত ক্ষেত্রগুলোতে যেমন ধরেন আল্লাহ তাআলার রুবুবিয়তের বিশ্বাস, আসমা ও সিফাতের বিশ্বাস এরকম বিষয়গুলোতে যে আল্লাহ তাআলার একত্ব। একটা হচ্ছে তাওহীদুল উলুহিয়্যা। ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলার একত্ব, যেটা আরেকটা বলে তাওহীদুল আমালি। আমলের ক্ষেত্রে আল্লাহ তাআলার একত্ব যে আমল ইবাদা শুধুই আল্লাহ তাআলার জন্য করা হবে। এটার মধ্যে এটাও আছে যে আপনার আত্মিকভাবে আপনি আল্লাহ তাআলার সন্তোষের জন্য একটা আমল করবেন। কিন্তু এটা যখন আপনি অন্য কারো জন্য করে ফেলতেছেন, এনি হাউ লোক দেখানোর প্রবণতা চলে আসে, তাওহীদের মধ্যে ভাগ হয়ে যাচ্ছে। তাওহীদের মধ্যে এটা দখল দিয়ে দিচ্ছে। এটা আপনার এই যে তাওহীদটা ত্রুটিপূর্ণ হয়ে যাচ্ছে আপনার ভিতরে। এজন্য বলছেন যে তাওহীদ ইয়াযহাবু বির-রিয়া। তাওহীদ দূর হয়ে যাচ্ছে রিয়ার কারণে। লিয়াযুবিল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের কিবার এবং রিয়া থেকে হেফাজত করুন। এটা এত ভয়ানক বিষয়। জি। আব্দুল্লাহ বিন হুবায়রা রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার জিজ্ঞেস করা হলো, এমন কোন একটা মানে একটা এমন একটা গুনাহের কথা বলেন এ যে এর সাথে যদি নেক আমল করা হয় তাহলে ওই নেক আমল কোন উপকারে আসবে না। কারণ অনেক গুনাহ আছে। আপনি করলে অন্যান্য নেক আমল আপনার নেক আমলগুলো আলহামদুলিল্লাহ নেক আমলের জায়গায় থাকবে। আপনার কোন না কোন উপকারে ওই নেক আমল করবে। এটা এমন গুনাহ কোনটা যেটা করলে নেক আমল আসলে উপকার হচ্ছে না। তিনি বললেন কিবর, অহংকার। কারণ যে একটু আগে হাসান রাহিমাহুল্লাহর কথার সাথে যদি আমরা মিলাই তাহলে বুঝবেন। অহংকার কারণে সেটা আসলে আল্লাহ তাআলার জন্য করা হয়নি নেক আমলটা। সে করেছে কি? তার নিজের আত্মতুষ্টির জন্য। এবং আপনি একটা জিনিস খেয়াল করেন যে অহংকার এবং রিয়ার মধ্যে একটা ইন্টার রিলেশন আছে। প্রত্যেক অহংকারী এর মধ্যে রিয়া আছে। বাট হ্যাঁ, অনেক রিয়াকারের মধ্যে হয়তো অহংকার নাই। কারণ অনেক সময় যার মধ্যে একদমই অহংকার নাই, একদমই মিন মাইন্ডেড লোক। ছোটখাটো ভঙ্গেরই মনে করেন তার মধ্যে। কিন্তু তার মধ্যে রিয়ার প্রবণতা থাকতে পারে। রিয়াটা আরো ব্যাপক। আল্লাহ হেফাজত করেন। তো
অহংকার এমন একটা বিষয়। অহংকারের কারণে সে তো আসলে আল্লাহর সন্তুষ্টি চাচ্ছিল না। সে চাচ্ছিল মানুষ তাকে বড় বলবে, মানুষ মানে তার মর্যাদা আরো বাড়বে ইত্যাদি, ইত্যাদি। তো এর ফলে তার নেক আমলগুলোর মধ্যে ওই কল্যাণটা আসে না। ওটা দূর হয়ে যায়। আল্লাহ হেফাজত করেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুফিয়ান বিন উয়াইনা রাহিমাহুল্লাহ তাআলা হাদিসে অনেক বড় ইমাম ছিলেন। উনি বলছেন আ কে খানা ইয়াকুল তিনি এখানে ক্বাল এটা উনি বলছেন যে বলা হয়, কি বলা হয় যে দাইল কিবর ওয়াল ফখর। অহংকার, গর্ব, অহংকার এগুলো ছেড়ে দাও। ওয়াজকুর তাওলা সাউই ফিল কবর। কবরের যে সুদীর্ঘ মাকাম, সুদীর্ঘ অবস্থান তুমি করবা। সাউ ইয়ানি সাওয়া মানে হচ্ছে চুলের মাকাম। দীর্ঘ সময় কোথাও থাকা। তো এই যে সুদীর্ঘ সময় কবরে থাকবে এটা মনে করো। তো তার মানে হচ্ছে এটা কিন্তু ট্রিটমেন্ট। মনের মধ্যে অহংকার আছে এটা চিন্তা করতে হবে। যে লম্বা সময় যে আমি কবরে থাকবো, আমার কি অবস্থা হবে? আমি একা থাকবো। আমার অহংকার কই চলে যাবে? মাটিতে মিশে যাবে আমার অহংকার। পোকায় খেয়ে ফেলবে অহংকার। কিসের অহংকার? তো যখন এটা মনে করবে না কেউ, তখন তার পক্ষে এই অহংকার, গর্ব এগুলো ত্যাগ করা সহজ হবে ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। ফুদাইল বিন ইয়াদ রাহিমাহুল্লাহ তাআলা একটা বক্তব্য আ উল্লেখ করি। মাত্র যেটা বলা সুফিয়ান রাহিমাহুল্লাহ এটি আব আ ইমাম আবু নুআইম আল-বাহারি রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব হিলিয়াতুল আউলিয়াতে উল্লেখ করেছেন। আর এর আগে যেগুলো বলেছি এটা তাওয়াদু ইবনে আবি দুনিয়া রাহিমাহুল্লাহর কিতাব ওখানে আছে। ফুদাইল বিন ইয়াদ রাহিমাহুল্লাহ তাআলা একটা বক্তব্য আবু নুআইম রাহিমাহুল্লাহ তাআলা হিলিয়াতুল আউলিয়া উল্লেখ করেছেন। এটা একটা লম্বা বক্তব্য। আমি জাস্ট একটা পোরশন বলব। তিনি বলছেন মান মান উকিয়া খামসা ফাকাদ উকিয়া শাররুদ দুনিয়া ওয়াল আখিরাহ। যার মধ্যে ৫ টা জিনিস আছে। ৫ টা জিনিস যার মধ্যে আছে। দুনিয়া এবং আখিরাতের সব অকল্যাণ তার মধ্যে আছে। সব ক্ষতি তার ভিতরে আছে। ৫ টা বৈশিষ্ট্য যদি থাকে তাহলে দুনিয়া এবং আখিরাতের সব অকল্যাণ, সব ক্ষতির ভিতরে আছে। কি, কি? আযব, আল-উজব, আর-রিয়া, ওয়াল-কিবর, ওয়াল ইজরাউ ওয়াল-ইজরাউ ওয়াশ-শাহওয়া। ৫ টা কি, কি? আ আত্মশ্লাঘা, লোক দেখানোর প্রবণতা রিয়া, অহংকার, মানুষকে তুচ্ছ করা, মানুষকে অবজ্ঞা করা আর পাপবৃত্তিক কামনা বাসনা যেটা মানুষকে হারামের দিকে নিয়ে যায়। ৫ টা জিনিস। চিন্তা করে দেখেন যে এগুলো আসলে মানুষকে বরবাদ করে। মানুষের যে আ আত আত আত্ম কি বলে এটাকে? এটা আমি কয়েকদিন ধরে মাথায় ঘুরছে কিন্তু একটা ভালো ইংরেজিটা মাথায় আসছে না। একটা সুন্দর একটা শব্দ ছিল। যাই হোক আম এই যে অতি আত্মতুষ্টি যে নিজেকে খুব ভালো মনে করার প্রবণতা, আত্মশ্লাঘা এই বিষয়টা মানুষকে যেকোনো ক্ষতির দিকে নিয়ে যায় এবং মানুষের যে বিভিন্ন গোমরাহির দিকে চলে যায় সে মনে করে কি, "আরে আমি তো ভালো বুঝেছি অন্যদের চেয়ে।" যুগ, যুগ ধরে বাকিরা ভালো বোঝেনি। ঠিক আছে? হ্যাঁ, অনেক সময় হতে পারে। মানুষ এরকম হতে পারে। এটা অসম্ভব না। এখন খ্রিস্টানরাও বলতে পারে যে, "আপনারা নতুন ইয়ে নিয়ে আসছেন, আমরা তাদের কি খারাপ বুঝেছি নাকি?" তো এটা আসলে এক হিসেবে লজিক হিসেবে ভালো না। কিন্তু শক্তিশালী লজিক তখন যখন হেদায়েতের সিলসিলার বিরুদ্ধে আলোচনা হবে। অর্থাৎ যুগ, যুগ ধরে মানুষ হেদায়েতের উপর আলহামদুলিল্লাহ আছে এবং হেদায়েতের সিলসিলা আমাদেরকে এটা ক্লিয়ার করে দিচ্ছে যে এটা হচ্ছে হেদায়েত হচ্ছে এরকম। এখন হঠাৎ করে একদিন এসে যদি নতুন একটা কিছু বলার চেষ্টা করে তখন এটা চ্যালেঞ্জেবল। এবং এটা হয় কখন? যখন মানুষের মধ্যে আত্মতুষ্টি থাকে। সে মনে করে যে আমি যে ভাবছি এটা ঠিক আছে। তার ওই নলেজ থাকুক আর না থাকুক। মানুষের মধ্যে রিয়া থাকে তাকে ধ্বংস করে দেয়। মানুষের মধ্যে যদি অহংকার থাকে ধ্বংস করে দেয়। আরেকজন মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করা এটা একটা বড় ত্রুটি। এবং আরেকটা হচ্ছে প্রাবৃত্তিক কামনা বাসনা এটা তো ব্যাখ্যার প্রয়োজন নেই। আলহামদুলিল্লাহ আপনারা বুঝেন। হাতিম আল-আসাম রাহিমাহুল্লাহ তার একটা বক্তব্য এবং বাইহাকী রাহিমাহুল্লাহ তার কিতাব শুআবুল ঈমান এ উল্লেখ করেছেন। তিনি বলেছেন, "আসলুল মাসিয়াতি সালাসাতু আশিয়া।" ৩ টা বিষয় হচ্ছে গুনার মূল। ৩ টা বিষয় গুনার মূল খেয়াল করে। তাহলে দেখবেন যে আ এই বিষয়গুলো থেকে আমাদের বাঁচা ইনশাআল্লাহ তাআলা সহজ হবে। ৩ টা বিষয় কি খেয়াল করে? ১ নাম্বার হচ্ছে অহংকার। অহংকার গুনার মূল। তারপর হচ্ছে এটা তো আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে যে অহংকার যে গুনার মূল। ২ হচ্ছে আল হিরস মানুষের যে লোভ থাকে। আরেকটা হচ্ছে আল হাসাদ হিংসা। খেয়াল করে দেখবেন যে মানুষের সব গুনাহ ঘুরে ফিরে এগুলোর সাথে যুক্ত। এখন আর্থিক যে গুনাহগুলো আছে এগুলোর সাথে হিরস বা মানুষের লোভ। মানুষকে ক্ষতি করার যে গুনাহগুলো আছে এর পিছনে আছে আল হাসাদ। আর নিজের আত্মিক যে বড়, বড় রোগগুলো আছে এগুলোর পিছনে ক্রিয়াশীল হচ্ছে আল-কিবর। তো এইভাবে এই ৩ বুনিয়াদ এর উপরে গুনার প্রাসাদ গড়ে ওঠে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ একটা খুব সুন্দর কথা বলেছেন। উনার বক্তব্য দিয়ে আজকের আলোচনা আমি শেষ করছি। সেটা হচ্ছে আল-উবুদিয়্যাহ। সেখানে একটা খুব চমৎকার কিতাব আছে। উবুদিয়্যাহ মানুষের যে দাসত্ব আল্লাহ তাআলার। এটা কি এক টপিকের উপর একটা চমৎকার কিতাব। এটা মাজমুল ফাতাওয়াতেও আছে। মানে ওটার ভিতরে একটা পার্টও আবার আলাদা কিতাব হিসেবে পাওয়া যায়। আল-উবুদিয়্যাহতে শাইখুল ইসলাম রাহিমাহুল্লাহ বলেছেন فإن الكبر ينافي حقيقة العبودية كما ثبت في الصحيح عن النبي صلى الله عليه وسلم أنه قال: "কিবর অহংকার
এবার উবুদিয়্যাহ আল্লাহ তাআলার যে দাসত্ব এটার হাকিকাতকে, এটার প্রকৃত বাস্তবতাকে নাকচ করে দেয়। অর্থাৎ আল্লাহ তাআলার দাসত্ব আপনার ভিতর থেকে আসলে দূর হয়ে যায়। খেয়াল আছে? হাসান রাহিমাহুল্লাহ একটা বক্তব্য একটু আগে বলেছি, ওইটার মতো। কিন্তু যেটা সহিহ হাদিসে, সহিহ হাদিস ইয়ানি এটা সহিহ এটা আসলে যে হাদিসটা উল্লেখ করেছেন এটা সহিহ মুসলিমে আছে। আর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, তবে এটা সহিহ বুখারীতে না, আল আদাবুল মুফরাদে উল্লেখ করেছেন। তো সেটা হচ্ছে আল্লাহ রাসূল বলেছেন, ইয়াকুলুল্লাহ আল্লাহ তাআলা বলেছেন, আল আযামাতু ইজারি ওয়াল কিবরিয়াউ রিদাই। বরত্ব এটা হচ্ছে আমার ইজার। ইজার দিয়ে এমন ধরনের কাপড় বোঝায় যেটা মানুষ বডির নিম্নাংশে পড়ে। ওয়াল কিবরিয়া ও রিদাই, আর অহংকার হচ্ছে আমার চাদর। এটা আল্লাহ তাআলা ২ টা শব্দকে ব্যবহার করেছেন মানুষকে বোঝানোর সুবিধার জন্য। যে এগুলোর মাকাম কিরকম? আল্লাহ তাআলার এই ২ টা বৈশিষ্ট্যের মা মাকাম কিরকম? তিনি বলছেন, তারপর আল্লাহ রাসূল বলছেন, ফামান নাযাআনি ওয়াহিদান মিনহুমা আযাবতুহু, যে এই ২ টার কোনো একটা নিয়ে আমার সাথে বিবাদে লিপ্ত হয়। অর্থাৎ কেউ যদি নিজের মধ্যে বড়ত্ব দেখানোর চেষ্টা করে, কেউ যদি কিবরিয়া বা অহংকার দেখানোর চেষ্টা করে, তো তখন এই ২ টার কোনো একটা যদি কেউ এরকম নেওয়ার চেষ্টা করে, তো আল্লাহ তাআলা বলছেন যেগুলো আমার বৈশিষ্ট্য। এগুলো তোমরা নিবে কোত্থেকে? তোমাদের মধ্যে বরত্বই কই? তোমরা কি যে বরত্ব হবে? আর অহংকার আছে কি তোমার? তো যাই হোক, তো যে কেউ এই একটা নিয়ে যদি টানাটানি করে তার কি হবে? আল্লাহ তাআলা বলছেন, আযাবতুহু, আমি তাকে আযাব দেব। তো শাইখুল ইসলাম রাহিমাহুল্লাহ বলছেন, ফাল আযমা ওয়াল কিবরিয়া মিন খাসাইসির রুবুবিয়্যাহ। কাজেই এই যে বরত্ব এবং অহংকার এটা হচ্ছে আল্লাহ তাআলার রুবুবিয়্যাতের রব হিসেবে তার যে বৈশিষ্ট্য তার অন্তর্ভুক্ত। খেয়াল রাখেন তো। তাহলে এইটাকে আমরা নিতে পারি আল্লাহ তাআলার বৈশিষ্ট্য, আমরা কেমনে নিব? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তো এই কথার মাধ্যমে আমি আমার আলোচনা শেষ করছি। আশা করি এখান থেকে আমাদের এটা বোঝা আরো সহজ হয়েছে যে অহংকার, বরত্ব এটা আল্লাহ তাআলার রুবুবিয়্যাতের মধ্যে পড়ে এবং এটা মানুষ আসলে কোনোভাবেই উপযুক্ত না। মানুষের মধ্যে এমন কিছু নাই যেটা নিয়ে তার মধ্যে এটা পড়তে পারে। কিন্তু মানুষ বিভিন্ন ধরনের অহংকারে পড়ে। মানুষ বংশীয় অহংকারে পড়ে, এলমি অহংকারে পড়ে, অর্থনৈতিক বিষয় নিয়ে অহংকার করে, মানে সৌন্দর্য নিয়ে অহংকার করে। মানুষের যেকোনো জিনিস আসলে যেতে কতক্ষণ লাগে? একটা মানুষ যত সুন্দরী হোক, এই মনে করেন যে আল্লাহ হেফাজত করুন সবাইকে। মনে করেন যে অত্যন্ত সুন্দর মানুষ হঠাৎ করে পড়ে গেল গাড়ির নিচে বা ধাক্কা খেয়ে গেল। কোথায় থেকে পড়ে গিয়ে কেটে-কুটে গেল মুখে বিচিত্রভাবে। বা ছিনতাইকারীরা হামলা করে এটা দিল চাপাতি দিয়ে শেষ সৌন্দর্য খতম। আর খুঁজে পাওয়া যাবে না। একটা মানুষের অনেক সম্পদ আছে। এই যে ইয়েতে লস এঞ্জেলেসে আপনারা দেখলেন যে যেভাবে দাবানল হয়েছে। তো এরকম একটা হলো, আ শেষ। কারণের সম্পদ ডুবে যেতে কতক্ষণ লেগেছে? আল্লাহ আমাদেরকে এই ধরনের ক্ষতি থেকে হেফাজত করেন। দেন আ দেখা গেল যে একজনের ক্ষমতা আছে, ওভার দ্যা নাইট ক্ষমতা এদিক ওদিক হয়ে যায়। মানুষ মারাও যায়, রাইট? তো তাহলে এই যে বিষয়গুলো নিয়ে মানুষ আসলে অহংকার করে, কোনটা নিয়ে মানুষ আসলে অহংকার করতে পারে? একটা মানুষ খুব ভালো বডি ফিটনেস আলহামদুলিল্লাহ, লম্বা চওড়া। আর্থ্রাইটিস হয়ে গেল পিঠের মধ্যে। বাঁকা হয়ে গেল শেষ। বা কিছু একদম শক্ত হয়ে গেল, নড়তে পারে না। কত কিছু হয়ে যেতে পারে। আল্লাহ সুবহানাল্লাহ। না আমাদের এমন কি আছে অহংকার? কিন্তু মানুষ এটা বুঝে উঠতে পারে না। ওই যে তার মধ্যে তখন শয়তানি গুণ মাথা চাড়া দিয়ে ওঠে। সে শয়তানের মনোতুষ্টির জন্য কাজ শুরু করে। আল্লাহ তাআলা আমাদের এই ধরনের বৈশিষ্ট্য থেকে হেফাজত করেন। আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে ইনসানই বানান। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের কবিরা গুনাহ থেকে বাঁচান, নেক আমলে তৌফিক দান করুন, তার পছন্দনীয় জীবনযাপনে তৌফিক দান করুন, তার উবুদিয়্যাহ, তার প্রকৃত দাসত্বের আ অনুগামী অনুসারী হওয়ার তৌফিক দান করুন, তার প্রকৃত আবেদ বান্দা হওয়ার, তার প্রকৃত ইবাদত গুজার বান্দা হওয়ার তৌফিক তিনি আমাদের দান করেন। তিনি আমাদেরকে তার বান্দা হিসেবে কবুল করেন। কারণ সৃষ্টির জন্য বান্দা হওয়ার থেকে বড় কোন বৈশিষ্ট্য আসলে হতে পারে না। আমিন। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।